কোসেট শুনতে চাইছিস, তাই তো? হ্যাঁ স্যার। কোসেট কি? কোসেটটা গ্রুপ হয় না গ্রুপ হয় না বলতো? যা জানিস তা দিয়ে বল আগে। কোসেট তো অ্যাকচুয়ালি হয়তো এটা গ্রুপ হবে একটা সেট। স্যার কোসেট গ্রুপ হবে তো? কোসেট গ্রুপ হবে? হ্যাঁ। গ্রুপ বলতে সাব গ্রুপ মানে। হ্যাঁ সাব গ্রুপ, হ্যাঁ। ধর আমি নিলাম হচ্ছে S3, S3 তে রো 0 থেকে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5 রয়েছে। A3 মানে কোনটা? রো 0, রো 1, রো 2। তাহলে আমি করছি কি, তাহলে এটা হচ্ছে সাব গ্রুপ, মানে এটা দিস ইজ H। কোসেটের ডেফিনেশন কি, আগে একটা ডেফিনেশনটা বলেই দিই। মানে হচ্ছে G0 একটা গ্রুপ, H0 হচ্ছে সাব গ্রুপ, তাই না? দেন যে কোনো একটা এলিমেন্ট A G এর এলিমেন্ট, দেন A ইন্টু H এই সেটটা, বা H ইন্টু A এই সেটটা। H বলতে বলা হয় লেফট কোসেট, আর H এ হলো রাইট কোসেট। সেম টাইপের ডেফিনেশন AH কিভাবে ডিফাইন করা হয়? A ইন্টু স্মল h such that small h belongs to capital H। ইন্টু বলতে এখানে কম্পোজিশন, 0 যদি কম্পোজিশন থাকে A0H হবে। বা H এ এটা ডেফিনেশন কি হবে? H কম্পোজিশন স্মল a such that H belongs to capital H। তাহলে এটাকে বলা হয় লেফট কোসেট, আর এটাকে বলা হয় রাইট কোসেট, তাই তো? এটা জাস্ট H এর সব এলিমেন্ট গুলোর সঙ্গে তোর হচ্ছে ইয়ের কম্পোজিশন, A এলিমেন্টের কম্পোজিশন। এবার ধর আমি একটা এলিমেন্ট আমি নিচ্ছি, ধর এই S, এটা G, তা G থেকে একটা এলিমেন্ট নিচ্ছি, দিস ইজ রো 3, বুঝা গেল? রো 3 একটা এলিমেন্ট নিলাম। তাহলে এখানে A ইন্টু H মানে দিস ইজ A বাই ডেফিনেশন, AH মানে রো 3 ইন্টু A3। রো 3 ইন্টু A3 বলতে কি, ইন্টু তো রকম নয়, মানে হচ্ছে রো 3 কম্পোজিশন রো 0, কমা রো 3 কম্পোজিশন রো 1, কমা রো 3 কম্পোজিশন রো 2। রো 3 কম্পোজিশন রো 0 মানে কত? রো 3। আর রো 3 কম্পোজিশন রো 1 মানে কত? রো 4। রো 4 জানিস? এমনি বলে দিবি। হ্যাঁ স্যার, রো 4। রো 4। তাহলে রো 4। আর এটা কত? ওটা রো 5। যদি ভুলও বলিস, যদি এইটার মান এটা না বলে এটার মান উল্টো হয়, তাতেও ভুল নেই, কেন জানিস? এটা একটা সেট না, আলটিমেটলি এই তিনটে আসবে। তার মানে দেখ AH সেটটা বা এর মান যদি আমি রো 3 ধরি, AH সেটটা এইটা। আচ্ছা এইটা কি কোনো সাবগ্রুপ হয়? এইটা কি S3 এর সাবগ্রুপ হয়? কোসেট মানে গ্রুপ সাবগ্রুপ নাম হতে পারে। তাহলে একজন বলি যে সাবগ্রুপ হবে। এই যেটা কোশ্চেন গ্রুপ, ওটা তো কোসেট থেকে গ্রুপটা হয়, কোশ্চেন গ্রুপটা। হ্যাঁ, কোশ্চেন গ্রুপটা ওই কোসেট কোশ্চেন গ্রুপ আলাদা জিনিস, কোসেট গ্রুপ হচ্ছে অন্য জিনিস, আর কোসেট আলাদা জিনিস। আইডেন্টিটি এলিমেন্ট তো নেই, এটা গ্রুপ হয় কি করে? হবেই না। তার মানে হচ্ছে কোসেট ইজ এ সাবসেট অফ দ্য গ্রুপ। কোসেট মানে মানে AH ইজ এ সাবসেট অফ G হয়, শুধুমাত্র এইটুকুই প্রপার্টি আছে, আর কিছু নেই। বা H এ যাই বল না কেন, এখানে যদি H এ করিস, H এটাও হচ্ছে সাবসেট, সাবসেট অফ G হবে। সাবগ্রুপ হবে আমি বলতে পারি না, বুঝা গেল? কখন সাবগ্রুপ হবে রে?
সাবগ্রুপ কখন হবে? স্যার বলছি যখন যদি H ইকুয়াল টু H হবে। শুধুমাত্র ওই ক্ষেত্রেই হবে। এইচ ইকুয়াল টু এইচ মানে লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোস, হ্যাঁ এটা হলেও হবে। এইচ ইকুয়াল টু এইচ হলে নর্মাল হবে, এইচ ইজ নর্মাল হবে। এইচ বা এইচ এ কি হবে বলা যাবে না। যেমন এই যে এ থ্রি, তো এ থ্রির সঙ্গে রো জিরো এ থ্রি, রো জিরো এ থ্রির মান কত পেলি? এটা এই সেটটা রো থ্রি, রো ফোর, রো ফাইভ, এই সেটটা। এ রো থ্রির মান বার করবি, এই সেটটাই পাবি, এ থ্রি, এ ফোর, এ ফাইভ সেটটাই পাবি। তাহলে রো এ থ্রি রো ইকুয়াল টু এ রো থ্রি হচ্ছে। শুধু তাই নয়, ফর অল এলিমেন্টস, এই এস থ্রির যে কোনো এলিমেন্ট নিস, রো আই বিলংস টু এস থ্রির জন্য রো আই এ থ্রি ইকুয়াল টু এ থ্রি রো আই, এটা হয়ে যাবে। দেন এ থ্রি ইজ এ নর্মাল সাবগ্রুপ আই। নর্মাল যদিও বলিনি, কিন্তু তোরা তো জানিস নর্মাল সাবগ্রুপের ডেফিনিশনটা কি। এইচ এটা সাবসেট হবে, এইচটা সাবসেট হবে, এইচটা সাবগ্রুপ হবে যদি এইচ ইকুয়াল টু এইচ হয়ে যায়। এইচ ইকুয়াল টু অন্য কিছু হবে দেন সাবগ্রুপ হবে, হবে না। কেন বলতো? ধর এইচ নট ইকুয়াল টু এইচ, এইচ নয়, তাহলে আমি বলছি এইচ কখনোই সাবগ্রুপ হবে না, সাবগ্রুপ হবে না, এটা হবে না, বুঝলি? আমি সেটা বলতে চাইছি। কেন? তাহলে স্যার ওটা জি মাইনাস এইচ এর এলিমেন্ট পাওয়া যাবে ওখানে, যে কোনো আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে না। তাহলে আইডেন্টিটি আর থাকবে জি না। এইচ, হ্যাঁ আইডেন্টিটি থাকবে। মানে দেখ যে যদি নট এইচ এ রোজ রোজ বা এখানে ই যদি বলি, ই বিলংস টু তে এইচ আছে, যদি নট ইকুয়াল টু হয়, ঠিক আছে তো, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? আইডেন্টিটি থাকবে না। বা আইডেন্টিটি থাকবে, যদি থাকে আইডেন্টিটি কি হয়ে যাবে? দুটো সেম হয়ে যাবে। আমরা পড়েছিলাম কি, মানে একটা কমন, তুই একটা বলতে এলিমেন্ট কমন সেখানে হলে আইডেন্টিটি থাকলো, অন্য হ্যাঁ, দুটো সেট আনইকুয়াল, মানে কি আনইকুয়াল? মানে সব এলিমেন্ট ইকুয়াল। ধর এ একটা সেট, বি একটা সেট, আমরা বললাম ইকুয়াল মানে কি এলিমেন্ট সমান। এখানে যদি এবিসি থাকে, এখানেও এবিসি রয়েছে, বা এখানে 1 2 3 থাকলে এখানে 1 2 3 রয়েছে। নট ইকুয়াল মানে কি এখানে 1 2 3 রয়েছে কিন্তু এখানে 1 2 রয়েছে, তাও নট ইকুয়াল, সেট হিসেবে নট ইকুয়াল, তাই না? কি এ সেটের মধ্যে 1 2 3 রয়েছে আর বি সেটের মধ্যে 1 and 2 রয়েছে, তাহলেও নট ইকুয়াল। কিন্তু এর ক্ষেত্রে ওই কোসেটের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, দুটো লেফট কোসেট বা রাইট কোসেট যাই বল না কেন, আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট, তাই না? তার মানে ধর হচ্ছে যদি নট হ্যাঁ ইকুয়াল হয়, নট ইকুয়াল মানে পুরোপুরি নট ইকুয়াল, মানে একটাও কমন এলিমেন্ট নেই, আর যদি কমন থাকে সবাই কমন, তাই না? কি মানে এই যে লেফট কোসেট এইচ একটা লেফট কোসেট, আর এই এইচ মানে আবার ইএইচ লেখা যায়, এইচ মানে এটা আনইকুয়াল, ইকুয়াল নয়, দ্যাট মিনস দেয়ার ইজ নো কমন এলিমেন্ট বিটুইন দিস টু সেটস। এটার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এই এইচ এর মধ্যে রো জিরো বা ই আইডেন্টিটি রয়েছে, তাহলে এটার মধ্যে আইডেন্টিটি নেই, মানে দুটো কোসেট আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট, এটা আমরা অলরেডি করেছি কতদিন। তো সেই জন্যে কেউ এক আনইকুয়াল অর্থেই, কোসেট আনইকুয়াল অর্থেই মানে সবগুলো আনকমন, মানে পুরো ডিস্টিংক্ট সেট, কেউ কমন নেই, তাহলে আইডেন্টিটি থাকবে না। সাবগ্রুপ তখনই হবে এইচ ইকুয়াল টু এইচ হবে, এইচ ইকুয়াল টু অন্য একটা সেট হবে, দেন সাবগ্রুপ হবে ইম্পসিবল, কারণ আইডেন্টিটি থাকবে না। বুঝেছিস? হ্যাঁ স্যার। এই ব্যাপার। তো এইখান থেকেই তো এবার নর্মাল সাবগ্রুপের ডেফিনিশন আসে। এই যে লেফট কোসেট আছে, রাইট কোসেট আছে, রাইট কোসেট লেফট কোসেট দুটোই ডেফিনিশন জানিস। এবার একটা গ্রুপ নর্মাল সাবগ্রুপ কখন বলবো, নর্মাল সাবগ্রুপ জি জিরো একটা গ্রুপ, এইচ জিরো হচ্ছে সাবগ্রুপ of G0, then H is a normal subgroup of G, এটা নরমাল এইভাবে নোটেশন দেওয়া হয়, if and only if কি হবে,
H equal to এই যে for all H. ফর অল এ বিলংস টু জি। এটা ডেফিনিশন। আমি এর আগের দিন একটা জিনিস বলেছিলাম, ডেফিনিশন একটা জিনিস, তারপরে কিছু থিওরেম পাওয়া যায় যেগুলো ইফ অ্যান্ড অনলি থিওরেম। স্যার হ্যাঁ, বলছি যে ওই যে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনের পরে একটা নোট 1 বলে একটা লেখা আছে, ওইটা একটু বুঝিয়ে দেন না কি বলছে। কোথায় স্কেমা পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছে। মানে এ এইচ ইকাল টু এইচ এ ইজ, এটা এটা ইমপ্লাই করে না, সেটা বলেছে। এ স্মল এইচ ইকাল টু এইচ স্মল এ, এটা মানে এটা নয়, সেটা বলেছে। মানে দিস ডাজ নট ইমপ্লাই দিস, এটা ইমপ্লাই করে না। সেট দুটো সমান, তার মানে করসপন্ডিং এলিমেন্ট টু এলিমেন্ট সমান না হতেও পারে। করসপন্ডিং নাম্বার অফ এলিমেন্ট, ধর এ এইচ এ যদি হচ্ছে আমি বলতে পারি যে 1 2 3 আছে, তার ফর এক্সাম্পল, তাহলে এইচ এতেও 1 2 3 রয়েছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার আমি ইচ্ছে করে 1 2 3টাকে এইভাবে লিখলাম, দেখেছিস? মানে এইটা হওয়া মানে কি, এটা হওয়া মানে কি সেট সমান, করসপন্ডিং এলিমেন্ট সমান না হতেও পারে। মানে এ এইচ ইকাল টু এইচ এ, এটা মানে এ এইচ ওয়ান ইকাল টু এইচ টু এ ফর সাম এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু এইচ। এমন নয় সেম এলিমেন্টের জন্য এই জিনিসটা হবে। কি বললাম বুঝেছিস? হ্যাঁ উদাহরণটা স্যার দিলে বুঝতে পারবি। ধর হচ্ছে A3, S3 নর্মাল সাবগ্রুপ, A3 অলওয়েজ নর্মাল সাবগ্রুপ। এই নর্মাল সাবগ্রুপের এই যে একটু আগে বলেছিলাম A3 ইন্টু রো 3 ইন্টু A3, রো 3 ইন্টু A3 এর মান কত পেয়েছিলাম? রো 3 ইন্টু রো 0 কমা রো 3 ইন্টু কম্পোজিশন, ইন্টু বলতে কম্পোজিশন, রো 1 কমা রো 3 কম্পোজিশন রো 2। দিয়ে তোরা এটা বলেছিলি এটা রো 3 হবে, এটা ঠিক করে বললি তো? আমি মুখস্থ করি না, এটা আমার প্রবলেম, আমি কিন্তু বার করে নিতে হ্যাঁ পারবো। স্যার ঠিক বললাম, হ্যাঁ, ঠিক তাহলে বললাম ঠিক স্যার। বললে ঠিক বলেছিস, ভুল বললে ভুল বলেছিস। তোরা যা বলেছিস আমি তাই লিখেছি। আমি এটা বার করে নিতে পারবো, আমার টেবিল 1 মিনিট সময় লাগবে। তোরা যদি সেটা করতে পারিস ভালো, আর না হলে মুখস্থ করবি। এটা এটা দেখ, এইটা হচ্ছে দেখ, এটা বললাম। আবার হচ্ছে A3 রো 3 যখন করব, এটা হচ্ছে রো 0 কমা রো 3, রো 0 কম্পোজিশন রো 3, তারপরে রো 1 কম্পোজিশন রো 3 কমা রো 2 কম্পোজিশন রো 3। এবার বল এটা তো রো 3 হবে, এই রো 1 কম্পোজিশন রো 3 মান নিশ্চয়ই রো 4 না, এটা রো 5 আছে। রো 5 হ্যাঁ, সেটাই বলা আছে, এটা হচ্ছে রো 4 আছে। তার মানে লক্ষ্য করে দেখ, তাহলে কি এখানে কি রো 3 কম্পোজিশন রো 1 ইকুয়াল টু কি রো 1 কম্পোজিশন রো 3 হলো? না এটার মান হয়ে গেল রো 4, এটার মান হয়ে গেল রো 5, বা রো, মানে একটা সমান পেয়েছি সবার জন্য তো নয়, এইটা সমান পেয়েছি, এইটার মান দুটোই রো 3, কিন্তু এইটা আর এইটা সমান নয়, কিন্তু সেট হিসেবে দেখ দুটো ইকুয়াল। কারণ হচ্ছে একটা দুটো সেট ইকুয়াল মানে সিকোয়েন্স হিসাবে ইকুয়াল নয়, মানে করসপন্ডিং এলিমেন্ট সেম নয়, কিন্তু তার মানে এইটা সমান নয়। বোঝা গেল? রো 4টা আসছে রো 3 ইন্টু রো 1, কিন্তু উল্টো ভাবে গুণ করলে রো 2 ইন্টু রো 3। মানে ব্যাপারটা এইটা হচ্ছে না, রো 3 রো 1 ইকাল টু রো 1 রো 3 হচ্ছে না, বা রো 3 রো 2 ইকাল টু রো 2 রো 3 হচ্ছে না, নট ইকুয়াল হচ্ছে। ওই জন্য এটা বলেছে সেট সমান, বাট করসপন্ডিং এলিমেন্ট এ এইচ ইকাল টু এইচ এটা হবে না, ইন জেনারেল হবে না। দ্যাট মিনস সেট আকারে সমান মানে দেয়ার ইজ সাম h1 and there is some h2 such that ah1 equal to h2a। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার নর্মাল সাবগ্রুপের ডেফিনিশনও বুঝেছিস। উদাহরণ হিসাবে তো S3 টাই হচ্ছে খুব ভালো উদাহরণ, S3 এর সঙ্গে A3 টা নর্মাল সাবগ্রুপের এই উদাহরণটা। মানে A3 কেন নর্মাল, A3 কেন নর্মাল, অর্ডার অফ A3 আর অর্ডার অফ S3 এর মধ্যে ব্যাপারটা দেখ।
অর্ডার অফ H3 হচ্ছে 6, অর্ডার অফ H3 হচ্ছে 2, তাহলে অর্ডার অফ H3 অর্ডার হচ্ছে 3 অর্ডার হবে অফ H3 এটার মান কত? 3 6 বাই একটু অর্ডার হবে 3 হবে 2 এটা 3, বলছি 6 3 বাই হবে 3 মানে 2, মানে 2 হচ্ছে। তাহলে আমরা একটা থিওরেম এই নর্মাল সাব গ্রুপে দেখি প্রথমেই একটা থিওরেম আছে, এই নর্মাল হবে কি হবে ওই অর্ডার অফ ওইটা, মানে একটা নোটেশন দেওয়া আছে জি স্ট্রোক এইচ এরকম, জি বি এ গ্রুপ, এইচ বি এ সাব গ্রুপ অফ জি, যে এইটা জি স্ট্রোক এইচ, এটা মানে আর কিছুই না, দিস ইজ টু, দ্যাট মিনস অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, দিস ইজ যদি ট্রু হয় অলওয়েজ নর্মাল হবে। অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ এটা যদি হচ্ছে কি হয় তাহলে হচ্ছে নর্মাল হবে। একটা গ্রুপের জিবিএ গ্রুপ, জিবিএ গ্রুপের যদি কোনো নর্মাল সাবগ্রুপ না থাকে তাহলে সেই গ্রুপটাকে বলা হয় সিম্পল গ্রুপ, এক্সেপ্ট ইয়ে বলা হচ্ছে এক্সেপ্ট ট্রিভিয়াল গ্রুপ, ইমপ্রপার আর নন ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে প্রপার কোনো যদি নর্মাল সাবগ্রুপ না থাকে তাহলে তাকে বলা হয় সিম্পল গ্রুপ। প্রাইম অর্ডার গ্রুপগুলো সবই সিম্পল গ্রুপ, প্রাইম অর্ডার গ্রুপগুলো কি হয় সবই সিম্পল গ্রুপ। সবাই সিম্পল গ্রুপ। প্রাইম অর্ডার গ্রুপের সাব গ্রুপ হলে আইদার ট্রিভিয়াল গ্রুপটা হবে অথবা নিজে সেই গ্রুপটা হবে, তার মানে কোনো প্রপার নন ট্রিভিয়াল সাব গ্রুপ নেই। যদি এরকম কোনো সাব গ্রুপ, এভরি প্রাইম অর্ডার গ্রুপ হচ্ছে তোর হচ্ছে কি হয়ে যাবে বল, সিম্পল গ্রুপ হবে, কোনো প্রপার সাব গ্রুপ। বুঝা গেছে? সেন্টার অফ এ গ্রুপ নর্মাল সাব গ্রুপ হয়, আমরা এই জায়গায় সেন্টার অফ এ গ্রুপ শুধু সাব গ্রুপ করেছিলাম তাই না? সেন্টার অফ এ গ্রুপ ইজ এ নর্মাল সাব গ্রুপ হয়, দেখানো খুব সোজা, এইচ ইকাল টু এইচ এ ধরতে দেখা যাবে, এইচ যদি হচ্ছে জেড জি ধরে নি মানে সেন্টার অফ এ গ্রুপ, অলওয়েজ নর্মাল সাব গ্রুপ হয়। এগুলোকে আমি দেখাবো, প্রুফ করে দেখাবো কি তোদের? তাহলে আমি দেখাতে পারি 2-4। হ্যাঁ দেখিস বইয়ে করা আছে। আচ্ছা এইটা জি স্ট্রোক এইচ হচ্ছে যদি 2 হয় নর্মাল হবে, এটা নিশ্চয়ই সবাই জানিস। আচ্ছা দুটো এবার দেখবি, দুটো ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম আছে যেটা টেস্ট অফ নর্মালিটি পরিচিত, টেস্ট অফ নর্মালিটি, যেগুলো দিয়ে সাধারণত নর্মাল সাবগ্রুপের আমরা অঙ্ক করি, যেগুলো না বিশেষ করে হচ্ছে প্রথমটা দিয়েই বেশি করা হয়, পরেরটা অত ইউজ করা হয় না। ওই বিলংস টু সরি ইয়েটা ওই প্রথমটা না, আমরা বেশি অঙ্ক করি কোনটা দিয়ে, হ্যাঁ প্রথমটা দিয়েই করা হয়, প্রথমটা। এই যে দুটো থিওরেম আছে দেখবি হচ্ছে স্টেট দা বলছে টেস্ট অফ নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটি, হ্যাঁ টেস্ট ফর নর্মালিটি 2.13.3 যেটা এই থিওরেমটা, এন্ড 2.13.6 এই দুটো থিওরেম, 2.13.6 13.6 এই দুটো থিওরেম, এই দুটো ইফ অ্যান্ড অনলি থিওরেম। সাধারণত এই থিওরেমটা অ্যাপ্লাই করা হয় না নর্মাল সাবগ্রুপ দেখা দিকে, আমরা প্রথমটাই অ্যাপ্লাই করি বেশিরভাগ অঙ্ক, বেশিরভাগ না সব অঙ্কেই তাই করা হয়। ঠিক আছে, কি বলে যে জিবিএ গ্রুপ, প্রথম থিওরেমটা কি আছে, এই থিওরেমটা জি হচ্ছে গ্রুপ জি0, আচ্ছা এইচ হচ্ছে সাবগ্রুপ, দেন এইচ ইজ নর্মাল ইন জি হবে, এইচ ইজ নর্মাল সাবগ্রুপ এন্ড জি হবে ইফ অ্যান্ড অনলি। এই যে ইফ অ্যান্ড অনলি আমি এর আগের দিন বলেছিলাম, ইফ অ্যান্ড অনলি মানে কেউ তোকে ডেফিনিশন জিজ্ঞেস করলো যে নর্মাল সাবগ্রুপ কাকে বলে, আমি বললাম হচ্ছে জি জিবিএ গ্রুপ, এইচ বি দ্য সাবগ্রুপ অফ জি, দেন এইচ ইজ সেড টু বি নর্মাল। ইফ অ্যান্ড অনলি না বলে নর্মাল ইফ দিয়ে বললাম হচ্ছে এইচ বিলংস টু এইচ অ্যান্ড হচ্ছে এক্স বিলংস টু জি ইমপ্লাই করে এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ। আমি এটা ডেফিনিশন বললাম, হবে এই ডেফিনিশনটা বললে হবে, কারণ হচ্ছে আমরা পরীক্ষা হলে অঙ্ক যখন আসবে শো দ্যাট দিস ইজ এ নর্মাল সাবগ্রুপ, আমরা এইভাবেই দেখাই যে হচ্ছে কোন একটা এলিমেন্ট ধরে নিই এইচ থেকে,
এইচটাকে প্রথমে সাবগ্রুপ দেখায়, দেন সেটা নন এমটিও দেখায়, তারপরে সাবগ্রুপ দেখায়, সাবগ্রুপ দেখানো হলে নর্মাল সাবগ্রুপ দেখায়। কিভাবে দেখাই? দেখানোর জন্য হচ্ছে আমরা আরেকটা এলিমেন্ট ধরি এক্স জি থেকে, দেন ওই জিএইচ জি ইনভার্স বা মানে এক্স লিখেছি এখানে, জি বিলংস টু জি ধরলে জিএইচ জি ইনভার্স বিলংস টু এইচ, এটা দেখালে নর্মাল আসবে। তার মানে কি এই এলিমেন্টটা অলওয়েজ এইচ এ থাকবে। ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ ইন জি, এটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা আমি ধরবো কি ফর অল এ বিলংস টু জি, দিস ইজ দ্য ডেফিনেশন। তাহলে এ এইচ ইকুয়াল টু এইচ এ যদি হয় ফর অল এর জন্য, এবার এক্স বিলংস টু যদি জি হয় তাহলে এক্স একটা এলিমেন্ট জি এর, তাহলে হচ্ছে এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স হবে, এইচ এক্স হবে, এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স হবে। দেন সেখান থেকে তোকে দেখিয়ে দিতে হবে যে ওই ইয়েটা বল, ওই এক্স এইচ এক্স ইনভার্স এইচ এ রয়েছে, এক্স এইচ এক্স ইনভার্স তোর এইচ এ রয়েছে। এটা দেখানো খুব সোজা। এইটা দুটো সমান, এই দুটো সমান মানে কি এক্স এইচ ইকুয়াল টু এইচ ওয়ান এক্স ফর সাম এইচ ওয়ান অ্যান্ড এইচ বিলংস টু এইচ। যখন সেট সমান আমরা দুটো ডিফারেন্ট এইচ ওয়ান অ্যান্ড এইচ নেবো, বা এইচ ওয়ান অ্যান্ড এইচ টু বলতে পারি, অসুবিধা নেই, এইচ ওয়ান অ্যান্ড এইচ টু নেবো, যার জন্য এই জিনিসটা হবে হয় এইচ ওয়ান অ্যান্ড এইচ টু বোথ কি হবে এলিমেন্টস অফ এইচ। দেন সেখান থেকে তোকে দেখাতে হবে কি এক্স এইচ এক্স ইনভার্স, ঠিক আছে? এক্স এইচ এক্স ইনভার্স কিছু নেই তো, এক্স এইচ এক্স ইনভার্স এর মান কত? এক্স এইচ এক্স ইনভার্স, দিস ইজ এইচ ওয়ান। এইচ ওয়ান কতকার এলিমেন্ট? এইচ এর এলিমেন্ট, তাহলে দিস বিলংস টু এইচ, দেয়ারফর এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ হয়ে গেল। তার মানে যদি আমি নরমাল ধরে নিই এটা দেখানো কোনো ব্যাপারই নাই। আবার যদি এইটা ধরে নিই মানে হোয়াট এভার দ্য এক্স বিলংস টু জি, এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, দেন সেখান থেকে ফায়ার এইচ বিলংস টু এইচ এর জন্য সেখান থেকে আমাকে দেখাতে হবে নর্মাল, মানে এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স, এটা দেখাতে হবে। এইটা দেখাবো, উই হ্যাভ টু শো দ্যাট দিস, হ্যাভ টু শো দ্যাট, উই হ্যাভ টু শো দ্যাট দিস। কন্ডিশনটা কি ধরে নেব? এইটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু জি এন্ড এইচ বিলংস টু এইচ এর জন্য। দুটো সেট দেখানোর সমান দেখানোর সেই ইউনিভার্সাল রুল ছোটবেলা থেকে শিখেছিলি। দুটো সেট সমান দেখানোর মানে একটা এলিমেন্ট এখানে আছে দিয়ে এখানে আছে দেখাবো, আর একটা এলিমেন্ট এখানে আছে দিয়ে এখানে আছে দেখি, সেটা দেখাবো, তাই নাকি? এটা কাজ হয় তাহলে হয়ে যাবে, মানে যে কোনো একটা এলিমেন্ট উই কনসিডার অ্যান এলিমেন্ট পি বিলংস টু এক্স এইচ, দেন যেহেতু পি এক্স এইচ আছে দেন পি ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইন্টু সাম এইচ ওয়ান বাই এইচ টু, যেটা খুশি লিখবি, এইচ ওয়ান যেহেতু অলরেডি লিখেছে এইচ টু লিখবো, ফর সাম এইচ টু বিলংস টু এইচ। দেন এই যে এইখানে দেখাচ্ছে ওই এক্স এইচ টু আছে, এইখানে করবো এক্স এইচ টু এক্স ইনভার্স এক্স, এরকম একটা গুণ করে দেবো, তাহলে কি হবে এক্স এইচ টু এক্স ইনভার্স ইন্টু এক্স। দেখ এক্স এইচ টু এক্স ইনভার্স, দিস ইজ অ্যান এলিমেন্ট, আমি ধরে নিয়েছি এখন এটা হয় এক্স বিলংস টু জি অ্যান্ড কোনো এইচ বিলংস টু এইচ এর জন্য এক্স এইচ এক্স ইনভার্স এইচ এ থাকে। তার মানে এখানে যদি এক্স এইচ ওয়ান এক্স ইনভার্স সেটাও এইচ এ থাকবে, এইচ ওয়ান বিলংস টু এইচ এর জন্য এক্স এইচ টু এক্স ইনভার্স হোয়াট এভার দ্য এইচ ওয়ান এইচ টু মেবি এইচ এর এলিমেন্ট তার জন্য থাকবে, তাহলে এটা কথা একটা এইচ এর এলিমেন্ট। তাহলে উই ক্যান কনসিডার দিস ইজ অ্যান এলিমেন্ট অফ এইচ, উই ক্যান কন্ট্যাক্ট দিস ইজ h3, this is h3x, তাহলে p can be written as h3x, p is of hx এ ছিল which can be written as h3x or where h3 belongs to h, this shows that p belongs to hx, তাই না? p hx আছে, p hx এ থাকা মানে p xh এ ছিল hx এ আছে, তাহলে xh is the subset। সিমিলারলি উল্টোটাও সিমিলার ভাবে করা যায়, সেটা একটু অন্যরকম, একটু এটা যেমন পরে এক্স ইনভার্স গুণ করেছি, এটা পরে কিউ একটা ধরে নিবি hx এ আছে, therefore q can be written as h4x
এখানে কি করবে কিউ ইকুয়াল টু এক্স এক্স ইনভার্স h4x এক্স এক্স ইনভার্স মানে i তাহলে এক্স এক্স ইনভার্স h4x এইটা পেলি। এবার দেখ এইটা না এক্স ইনভার্স যদি এক্স জি এর এলিমেন্ট হয় তাহলে এক্স ইনভার্স অ্যানাদার এলিমেন্ট অফ জি উই কনসিডার এক্স ইনভার্স ইকুয়াল টু ওয়াই ধরে নি এক্স ইনভার্স ইকুয়াল টু ওয়াই যদি ধরে নিস তাহলে কি হবে দিস ইজ এক্স ইন্টু ওয়াই h4 y ইনভার্স where y belongs to g তাহলে y belongs to g এর জন্য y h4 y ইনভার্স কোথায় থাকবে h এ থাকবে বাই ডেফিনিশন এই যে ধরে নিয়েছি তাহলে therefore this is an element of h this can be written as xh5 তাহলে q is of the form xh5 তাহলে this belongs to xh এই প্রুফ হয়ে গেল তাই তো নাকি এই যে করে প্রুফটা বললাম যেহেতু এটা হ্যাঁ, স্যার। ইফ ডেফিনিশন প্রুফটা বললাম যদিও প্রুফ তোদের মানে যে পরীক্ষার জন্য কাজে লাগবে না তবে হ্যাঁ আমি যদি বলি যে প্রুফটা পরীক্ষার জন্য কাজে লাগবে এটা ভুল বলছি আমি কারণ হচ্ছে তুই যদি সব প্রুফ পড়িস তবেই তুই পরীক্ষা হলে গিয়ে তোর একটা ম্যাথসের কনসেপ্ট তৈরি হবে বেস তৈরি হবে তার উপর বেস করে অঙ্ক পারবি কেউ যদি শুধু স্টেটমেন্ট পড়ে গিয়ে বলে যে আমি পরীক্ষায় চাকরি পাবো ইম্পসিবল কেউ যদি ভাবে যে হচ্ছে আমি হচ্ছে মার্কেট থেকে 4টে বই কিনবো বই কিনে হচ্ছে প্রতিটা বইয়ে দেখ আমি জানি কিছু না হলেও মার্কেটে এখন হচ্ছে 5-6টা সপ্তাহে এসএসসি ম্যাথমেটিক্স বা অবজেক্টিভ ম্যাথমেটিক্স এর বই পাবি তো কেউ যদি মনে করে যে হচ্ছে আমি বই পড়বো না জাস্ট ওইখানে প্রতিটা বইয়ে কিছু না হলেও 50টা 60টা করে অঙ্ক আছে এক একটা চ্যাপ্টারের ওপর শুধু গ্রুপের ওপর বলছি না এক একটা চ্যাপ্টারের ওপর হ্যাঁ এরকম করে প্রচুর অঙ্ক হয়ে যায় এক একটা চ্যাপ্টার 200 করে অঙ্ক সেই 200 অঙ্ক করে গিয়ে কেউ যদি মনে করে চাকরি পাবো পাবে না 200 অঙ্ক করার জন্য আমি 10টা 20টা অঙ্ক করে চাকরি পাবো যদি আমি সব পড়ি বইয়ে কি আছে আমি যদি জানি আমি যদি প্রতিটা থিওরেম জানি প্রতিটা থিওরেমের স্টেটমেন্ট কিভাবে প্রুভ করতে হয় জানি তাহলে অটোমেটিক আমি অঙ্ক পারবো অটোমেটিক আমি কিছু পড়তে হবে না কোনো প্র্যাকটিসেরও দরকার নেই প্র্যাকটিস সেট করার দরকার হয় না অটোমেটিক পেরে যাবে একটা গ্রুপের উদাহরণ যেটা নর্মাল হবে বা হবে না বা কি হবে সেটা তো তুই যদি না বুঝতে পারিস তাহলে কি করে হবে ধর নর্মাল সাবগ্রুপের তো আমি ডেফিনিশন বললাম ইফ অ্যান্ড অনলি থিওরেম বললাম আরো অনেক থিওরেম আছে সেটা পরের কথা তাহলে আমি বলছি ক্লেন্স ফোর গ্রুপ S3 সম্বন্ধে তো জানলি S3 হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ হ্যাঁ এটা অর্ডার 6 গ্রুপ এর একটা সাবগ্রুপ হচ্ছে A3 ঠিক আছে A3 ইজ এ সাবগ্রুপ অফ S3 আচ্ছা S3 এর আর কোনো সাবগ্রুপ আছে S3 এর আর সাবগ্রুপ বলছি S3 তো মানে সাবগ্রুপ তো আইডেন্টিটি ওই ট্রিভিয়াল সাবগ্রুপ S3 তে 2 আচ্ছা S3 এর অর্ডার তো 6 S3 এর অর্ডার তো 6 হ্যাঁ এই তো হ্যাঁ, 1 আর 3 বলতে পারে 1 অর্ডার 2 অর্ডার আর S3 নিজে আমি থ্রি বলছি অর্ডার S3 তে 2 অর্ডার কোনো সাবগ্রুপ আছে S3 দেন 2 অর্ডার তো হবে না মানে 2 অর্ডার কোনো সাবগ্রুপ ওটা সাবগ্রুপ নেই S3 তে আমি বলছি S3 2 অর্ডার শর্ট কোশ্চেন এসছে S3 2 অর্ডার সাবগ্রুপ একটা আছে 2 অর্ডার দুটো আছে তিনটে আছে পাঁচটা আছে কিছু একটা বললাম কটা আছে টু অর্ডারের এলিমেন্ট থাকবে কিন্তু সাবগ্রুপ থাকবে কি ঠিক বলতে পারছি না 2 অর্ডারের এলিমেন্ট থাকলে 2 অর্ডারের সাবগ্রুপ থাকবে না কেন 2 অর্ডারের এলিমেন্ট থাকবেই তুই বলতে পারিস না যে 2 অর্ডারের এলিমেন্ট থাকতে পারে টু অর্ডারের এলিমেন্ট থাকবেই যেহেতু গ্রুপের অর্ডার 6 ইভেন সেই জন্য টু অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই বলছি 2 অর্ডার তো কি স্যার কি বলছেন গ্রুপের অর্ডার ইভেন হলে 2 অর্ডারের একটা এলিমেন্ট থাকবেই হ্যাঁ কোথায় পেয়েছি ওটা পড়েছি তো মনে হচ্ছে আচ্ছা সব যুক্তি ছাড় আমার বল হচ্ছে 2 অর্ডারের S3 সাবগ্রুপ কটা আছে না নেই দেখ সবাই কিন্তু পড়েছে বলছি 2 অর্ডার নেই আচ্ছা
S3 দেখ A3 সম্বন্ধে সবাই জানিস, কোশ্চেনটা কিন্তু সিম্পল। যদি বলি A3 ইজ এ সাবগ্রুপ, হ্যাঁ। A3 ইজ এ নরমাল সাবগ্রুপ, দুটো হ্যাঁ। সবাই জানিস, মানে একটা ছেলে মেয়ে জানিস না এরকম হবে না। দুটো দুটো থাকবে স্যার, বলছি দুটো থাকবে দুটো কি সাবগ্রুপ। টু অর্ডারের? হুম। মানে মানে বলছিস মানে বুঝে বলছিস তো, তাহলে নিশ্চয়ই কারণটা জানিস কেন। না, ফাইলো সাবগ্রুপের একটা দেখছিলাম। সাইলো সাবগ্রুপ আমি জানি না, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওইখান থেকে আমি দেখি, সেটাই বলছি। ওয়ান যেটা 3 into 2 অর্ডারে ভাগ করা হয়, তাহলে আমি 1 সাইলো + 2 সাবগ্রুপ কে। আমি নিজে ভুলে গেছি, আমি তোকে কি করাবো এখন, আমি নিজে ভুলে যাই হোক, গেছি। ওইখান থেকে আমি যা বুঝেছি সেই অনুযায়ী বললাম স্যার, দুটো থাকবে। দুটো, আচ্ছা। আমি আমি জানি না, স্যার আমি সাইলো সিরাম ভুলে গেছি। স্যার বলছি একটা অঙ্কে ছিল যে ইভেন অর্ডারের গ্রুপের অড নাম্বার এলিমেন্টস অফ অর্ডার 2। যাই হোক না কেন, আমাকে আমি যেটা কোশ্চেন করেছি তার আনসার দিই, তাহলে সেই হিসাবে তোর রাজ যে কথাটা বললো সেটা ফলস হয়ে যায়। সাইলোস থিওরাম টিওরাম বলেছে। তো এলিমেন্টের অর্ডার 2, কিন্তু গ্রুপের সাবগ্রুপ তো এলিমেন্টের না অর্ডার থাকতে। 2 আর সাবগ্রুপের অর্ডার 2 এর মধ্যে কি পার্থক্য? গ্রুপের অর্ডার ও ডিভাইজার হতে পারে, আর এলিমেন্ট অর্ডার ও ডিভাইজার হতে পারে, এটাই তো বলা আছে। না না, ধর ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার 2, বা আমি বললাম হচ্ছে জিবিএ গ্রুপ অফ অর্ডার n, ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার আমি বললাম ধর কে ইন দ্যাট গ্রুপ, আমি কি বলতে পারি সেখান থেকে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান কে অর্ডার সাবগ্রুপ? যদি সাইক্লিক হয় তবেই বলা যাবে। আমি বলছি জিবিএ গ্রুপ অফ অর্ডার 10 ফর এক্সাম্পল, জিবিএ গ্রুপ অফ অর্ডার 10 বা জি ইজ এ গ্রুপ অফ অর্ডার 100, ঠিক আছে? তো আমি বললাম দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ইন দ্যাট গ্রুপ, মানে ওই গ্রুপের মধ্যে আছে যার অর্ডার হচ্ছে, আমি বললাম হচ্ছে 20, বুঝে গেল? আমি গ্রুপ বলি, সাবগ্রুপ বলিনি। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট অফ অর্ডার 20 ইন ওই দ্যাট গ্রুপ, ওই জি তে। আমি কি বলতে পারি সেখান থেকে জি এর একটা সাবগ্রুপ আছে অফ অর্ডার 20 অ্যাট লিস্ট? হ্যাঁ স্যার, পারবো বলতে। আরে বাবা, যে এলিমেন্টটার অর্ডার এটা বলা বলছি যাবে না। 20 সেটাকে জেনারেট করলে যে সাবগ্রুপটা হবে, সাবগ্রুপ সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট। GBA group, whatever the group may be, if there exists an element, we can generate that element. যদি G is a non-empty, non-trivial proper group হয়, মানে trivial ই ছাড়া, G এর মধ্যে ই ছাড়া যদি অন্য কোনো এলিমেন্ট থাকে, ই থাকলেও হবে। if তাহলে এলিমেন্ট আছে, we take any element and generate that element, তাহলে সেটা হবে গ্রুপ, অলওয়েজ গ্রুপ হবে। এবং সেই গ্রুপের অর্ডারটা কত, ওই এলিমেন্টের অর্ডার যত তাই। একটা এলিমেন্টকে জেনারেট করে যে গ্রুপটা পাওয়া যায়, ওই যে সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট যেটা আমরা করেছি, সেটার অর্ডার কত হবে, সেই গ্রুপটার অর্ডার এলিমেন্টের অর্ডারের সঙ্গে সমান। তাহলে তুই বলছিস যে হচ্ছে গ্রুপের হচ্ছে 2 অর্ডার এলিমেন্ট আছে, অড সংখ্যক, তুই একটা থিওরেম বলেও দিবি যে হচ্ছে জিবিএ গ্রুপ, হ্যাঁ, অফ ইভেন অর্ডার, দেন দেয়ার এক্সিস্ট অড নাম্বার অফ এলিমেন্টস অফ ইভেন অর্ডার, টু অর্ডার 2, বলেছিস তো? হ্যাঁ স্যার। তাহলে অড নাম্বার অফ এলিমেন্টস, দ্যাট মিনস ইভেন অর্ডার যেহেতু, তাহলে 2 অর্ডার সাবগ্রুপ থাকবে। আমি এবার জানতে চাইছি এসসি 2 অর্ডার সাবগ্রুপ গুলো কে? আচ্ছা, এসসি 2 অর্ডার সাবগ্রুপ কোনোদিন কথার নাম শুনিসনি? A3 সম্বন্ধে সারা জীবন শুনে গেলি? বল। টু অর্ডার গ্রুপ S3, আচ্ছা 2 অর্ডার এলিমেন্ট বল, গ্রুপ বলতে হবে না, এলিমেন্ট বল। 2 অর্ডার সাবগ্রুপ বলতে হবে না, এলিমেন্ট বল। অর্ডার 2 এলিমেন্ট, হ্যাঁ।
বলতে পারবি? রো 3 রো 4 আর রো 5। রো 3 রো 4 রো 5 এটা তো জানা উচিত। অর্ডার অফ রো 3 কিছুদিন আগেই বললাম, অর্ডার অফ রো 4 ইকুয়াল টু অর্ডার অফ রো 5। দিস ইজ হচ্ছে মানে 2 1 অর্ডার 2 অফ 1 রো, 3 এটা আর 2 মুখস্থ 3। থাকা উচিত। রো 1 অর্ডার অফ রো 2 এটা কত? 3 3 অর্ডার অফ রো 0 দিস ইজ 1। S3 সম্বন্ধে 1 সব কিছু গুলে খেয়ে রাখা উচিত। কিছুদিন আগে তো পারমিউটেশন গ্রুপ করতে গিয়ে অর্ডার অফ S3 গুলো করিনি আমরা, মাল্টিপ্লিকেশন করে দেখিয়েছি তো। তাহলে আমি তো দেখতেই পাচ্ছি যে তিনটে অড অর্ডার এলিমেন্ট, ওই অর্ডার 2 এলিমেন্ট, তাহলে রো 3 কম্পোজিশন রো 3 এটা মানে হচ্ছে রো 0 চলে আসে। তার মানে রো 3 কে জেনারেট করলে আমি কোন জিনিসটা পাবো? একটা পাবো রো 3 মানে রো 3 টু দি পাওয়ার 1 মানে রো 3, আর রো 3 টু দি পাওয়ার 2 মানে রো 0, মানে অ্যাকচুয়ালি রো 0 কমা রো 3 এই সেটটা পাবো। তাহলে দিস ইজ এ সাব গ্রুপ, দিস ইজ H1 যদি আমরা দিস ইজ এ সাব গ্রুপ অফ G S3। আবার রো 4 কে জেনারেট করলে কি পাবো? রো 4 কে জেনারেট করলে সেম জিনিস রো 0 রো 4 পাবো। রো 5 কে জেনারেট করলে কত পাবো? এটা পাবো হচ্ছে রো কত? রো 0 রো 5। 0 রো 5। একটু পড়, বইয়ে যেগুলো সব ডিটেলে লেখা আছে, তোরা যদি পড়তি, বইটা যদি ফাঁকি না, তোরা যদি বইয়ে পড়তি সব আছে। এই যে এই জিনিসগুলো S3 যখন পড়লি, সাবগ্রুপ পড়লি, কোনো না কোনো জায়গায় বইয়ে আছে। এই একটা বইয়ের মধ্যেই আছে, অন্য বই দরকার নেই, আছে না? হ্যাঁ স্যার নেই। হ্যাঁ নেই বলছি। ভালো করে পড়। এটা H1, এটা H2, এটা H3। এবার প্রশ্ন হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে A3 তো নর্মাল হয়, নর্মাল ইন S3 হয়, কারণ হচ্ছে খুব সিম্পল ব্যাপার, A3 অর্ডার আর এর অর্ডার দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন হচ্ছে এই যে H1 H2 H3 এগুলো নর্মাল? কোশ্চেন বুঝেছিস? A3 তো নর্মাল জানিস, মুখস্থ হয়ে গেছে পড়ে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে এই যে এই তিনটে সাবগ্রুপ পেলাম, রো 3 কে জেনারেট করে, রো 4 কে জেনারেট করে, রো 5 কে জেনারেট করে, দিস আর দ্য সাইক্লিক সাবগ্রুপ। এগুলো কিন্তু সব সাইক্লিক সাবগ্রুপ, এটা যেন মাথায় থাকে। S3 not cyclic, but these three groups are the cyclic subgroups of S3. কারণ এলিমেন্ট কে বা সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এলিমেন্ট, দ্যাট মিন্স সাইক্লিক। আমার প্রশ্ন হচ্ছে এরা কি নর্মাল? না স্যার নর্মাল হবে না। নর্মাল হবে না, নর্মাল হবে না। যে কোনো একটা করতে পারি, সেই যে H1 রো, ধর হচ্ছে রো 1 ইনটু H1 যদি করি, রো 1 ইনটু H1, রো 1 ইনটু H1 মানে এটার সঙ্গে কম্পোজিশন, মানে হচ্ছে রো 1 কম্পোজিশন রো 0, রো 1 কম্পোজিশন রো 3। রো 1 কম্পোজিশন রো 0 মানে রো 1, আর রো 1 কম্পোজিশন রো 3 মান কত? হ্যাঁ, রো 4 উল্টোটা করবি, H1 কম্পোজিশন রো 1 করবি, মানে রো 0 কম্পোজিশন রো 1 কমা রো 3 কম্পোজিশন রো 1। এটা দেখ রো 1 পাবি, এটার মান কত? রো 5। তাহলে নিশ্চয়ই আলাদা দুটো। অর্ডার অফ জি বাই অর্ডার অফ H12 ওটা কি ইথানল কন্ডিশন না শুধুমাত্র অর্ডার অফ জি বাই মানে অর্ডার অফ H বাই জি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ H1 যদি 2 হয় ওটা তো নর্মাল হবে। এমনি যদি না হয় তাহলে কি নর্মাল হবে না? হবে না, না হলে ওটা কি ইথানল লিপ ছিল নাকি? না, তাহলে সেটা তো তো সারা পৃথিবীতে কিচ্ছু করার দরকার ছিল না, একটা থিওরেম পড়ার পর বাড়ি চলে যেতাম। যদি এইটা পেয়ে যেতাম অর্ডার অফ জি বাই অর্ডার অফ H, এটা ইথানল লিপ হতো, এটা 2 হলে নর্মাল, তাহলে আর কিছু করার দরকার ছিল না। ওটা ইথানল লিপ থিওরেম নয়। যদি ওটা হয় তাহলে নর্মাল হবে, নর্মাল হলেই ওটা হবে এরকম নয়।
কি বুঝেছিস? হ্যাঁ নর্মাল হলেই ওটা হবে এমন কোনো কথা নেই। তাহলে তো দেখ, গ্রুপ গ্রুপ জানি, সাব গ্রুপ জানি, তাহলে গ্রুপ আর সাব গ্রুপের অর্ডার তো খুব সহজেই বলা যায়। গ্রুপ কি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এইটা গ্রুপ, সাব গ্রুপ কি তার কটা এলিমেন্ট আছে দেখতে পাচ্ছি, তাহলে অর্ডার তো গুণে চোখে গুণে নাম্বার অফ এলিমেন্ট দেখেই বলে দেওয়া যায়। সেটা যদি 2 হয় তাহলে অলওয়েজ নর্মাল হবে। এটা হলে তো খুব ভালো হতো, সেটা নয় কি? অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2 হলে নর্মাল, নর্মাল হলেই ওটা হবে, এটা ট্রু নয়, ওটা হলে নর্মাল হবে, ঠিক আছে, বুঝে গেল? নর্মাল হলেই যে হ্যাঁ অলওয়েজ স্যার। ওটা হবে তেমন কোনো কথা নেই। এটা গেল S3 এর উপর। আমি যদি V4 এর উপর বলি, V4 প্লেন্স 4 গ্রুপ। উদাহরণগুলো একটু বেশি বেশি করে দেখবি, বেশি করে মানে তোরা থিওরেম পড়ছিস, ঠিক আছে, থিওরেমের অ্যাপ্লিকেশন, আমি থিওরেম পড়তে বলছি, প্রুফও করতে বলছি, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা আমার হচ্ছে উদাহরণে জানতে হবে, যে হচ্ছে এই নর্মাল সাব গ্রুপ এবার কে কে আছে দেখি। যেটা হচ্ছে যত অনার্স লেভেলে হয়তো এত উদাহরণ হয়তো দেখার চেষ্টা করিস, বা প্রতিটা উদাহরণকে প্রতিটা জায়গায় ফেলে দেখি না, যে সাইক্লিক সাব গ্রুপ বললাম, তাহলে কে কে সাইক্লিক হয়, তার সাব গ্রুপ গুলো কে কে দেখি, কে কে সাইক্লিক হয়, এসবগুলো ওইভাবে দেখিস নি, কিন্তু এখানে এখন দেখতে হবে। V4 প্লেন্স 4 গ্রুপ, প্লেন্স 4 গ্রুপ হচ্ছে ই এ বি সি, ঠিক আছে? ই এ বি সি। আমি কোশ্চেন করছি যে, যেটা আমি বলছি যে এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা, এইটার কতগুলো নর্মাল সাব গ্রুপ আছে? 3টে নর্মাল সাব গ্রুপ আছে। আর কেউ? 3টে আছে। আর কেউ? তিনটেই হবে। কি করে বললি তিনটে? মানে আমি দেখি, গ্রুপগুলোর উদাহরণ দিতে বলছি না, লজিকটা বলতে হবে, কোন লজিক আমি বললাম। স্যার V4 এর 3খানা সাব গ্রুপ পাওয়া যাবে। আমি দেখ এই যে রো3 যেরকম ভাবে করলে হ্যাঁ, সেই রকম 3টে সাব গ্রুপ পাওয়া যাবে। এবার V4 যেহেতু কমিউটেটিভ গ্রুপ, তাহলে ওর সাব গ্রুপ গুলো প্রত্যেকটাই নর্মাল সাব গ্রুপ হবে। বলছি হবে না, মানে করা যাবে না, কারণ আমি যদি ই আর এ নিয়ে একটা সাব গ্রুপ নেই, মানে সেট নেই, মানে এটা যদি গ্রুপ নেই, তাহলে তো মানে যদি ওটা গ্রুপ নেই তাহলে তো ওটা সাব গ্রুপ তো হবে না, আমার এ কম্পোজ এ সমানই হবে। কিন্তু যদি আমি ই আর এ না নিয়ে হলে সাবগ্রুপ হবে না, ওটাই যে সাবগ্রুপ হবে, তাহলে হ্যাঁ আমি হবে বলি হবে হবে আর সাবগ্রুপ ওই যে গুলো একটা যে এটা থিওরেম ছিল। ই কমা এ একটা সাবগ্রুপ, ই কমা বি একটা সাবগ্রুপ, তাই না? ই কমা সি হ্যাঁ একটা হ্যাঁ, সাবগ্রুপ, এগুলো সব কি নরমাল, তাই না? সব নর্মাল হবে। হ্যাঁ কেন হ্যাঁ। নরমাল বলতে, এটা অর্ডার ওইভাবে বলা যায়, অর্ডার অফ V4 is 4, এগুলোর অর্ডার 2, দিস মানে ইজ বলছি অলসো এ তিনটে নিয়ে হবে না। সাবগ্রুপ। ই এ বি সি, দিস ইজ অলসো এ সাবগ্রুপ। যদি টোটাল সাবগ্রুপ সংখ্যা বলি সেই 5টা। নাম্বার অফ সাবগ্রুপস আমি তো বলিনি, প্রপার নন ট্রিভিয়াল এসব কিছু বলিনি, কিন্তু কোশ্চেনটা নিশ্চয়ই শুনেছিস। একটা অপশনে 3ও পাবি, একটা অপশনে 5ও পাবি, একটা অপশনে 1ও পাবি, আর একটা অপশনে দেখবি ওই আছে ইন বিটুইন দেম 2 আছে, 1 2 3 5 দিয়ে দিয়েছে। এবার কোশ্চেন আমি করেছি যে এই V4 এর কতগুলো নরমাল সাবগ্রুপ আছে, তাহলে 5টা হবে। তাহলে তাহলে 5টা হবে। তাহলে এতক্ষণ পরে যদি 5টা বলিস তাহলে পরীক্ষা হলে নাম্বারটা পাবি কবে? আমার তো তখন স্যার আমি প্রপারলি তো তোকে আলোচনা করছে। আমি তো তোকে এক্সপ্লেন করলাম কোশ্চেনটা, আমি নন ট্রিভিয়াল ব্যাপার বলিনি, এইগুলো এগুলোও সাবগ্রুপ, এগুলোও সাবগ্রুপ, দেওয়ার পর তুই আনসার করলি তাহলে 5টা হবে। এই এক্সপ্লেনেশনটা কোশ্চেনের পাশে কি দেয়া থাকবে নাকি? নিশ্চয় নাই। V4 এর টোটাল নাম্বার অফ সাবগ্রুপ হচ্ছে 5টা ট্রিভিয়াল সাবগ্রুপ, একটা নন ট্রিভিয়াল ইমপ্রপার সাবগ্রুপ যেটা হচ্ছে নিজে ইটসেলফ, আর প্রপার সাবগ্রুপ হচ্ছে 3টে, এবং অল আর নরমাল, কারণ হচ্ছে নিজে কমিউটেটিভ। এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ নরমাল, তাই তো? হ্যাঁ স্যার।
আছে, তোদের বইয়ে থিওরেম আছে, এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ইজ নরমাল। সাইক্লিক গ্রুপ হলেও তাহলে নরমাল হবে। সাইক্লিক হ্যাঁ গ্রুপের সাইক্লিক গ্রুপ হলেও সাইক্লিক হবে। মানে অটোমেটিক কমিউটেটিভ। তাহলে ভি ফর এর নাম্বার অফ নরমাল সাবগ্রুপ যদি বলে কোশ্চেনে থাকে, তাহলে যদি অপশনে 1 3 2 1 2 3 5 দেয়া থাকে, তাহলে অবভিয়াসলি आंसर 5 হবে, 3 হবে না। যদি এবার বলে নন ট্রিভিয়াল প্রপার, ইন দ্যাট কেস 3। বুঝে গেছে? স্যার V4 এর সাইক্লিক সাবগ্রুপ গুলো ওগুলো তো তাহলে নরমাল হবে। হ্যাঁ, ভি ফর এর সাইক্লিক সাবগ্রুপ তো এটা। ভি ফর এর সাইক্লিক সাবগ্রুপ কটা? ওটা 4টে হবে তো। 4টে হবে। ইটা হবে এই বা ইএ ইবি ইসি আর ই, এই 4টে হচ্ছে ভি ফর এর সাইক্লিক সাবগ্রুপ। হ্যাঁ হ্যাঁ এর অর্ডার তো ঠিক। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। বুঝা গেল? তাহলে নরমাল হ্যাঁ স্যার, সাবগ্রুপের ডেফিনেশনটা বোঝা গেছে কি? হ্যাঁ বোঝা গেছে। ডেফিনেশন বুঝলে হবে না, ডেফিনেশন তো অনেকে ডেফিনেশন কি বলে দেবে, আমার ডেফিনেশন বুঝলে হবে না, ডেফিনেশনকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, ডেফিনেশন দিয়ে কি এক্সপ্লেন করতে চেয়েছে সেটা বুঝতে হবে। এবার সেটা বুঝতে গেলে তো এই উদাহরণগুলো যা দেখতে হবে, উদাহরণগুলো দেখে বুঝতে হবে। অনার্স লেভেলে হয়তো এত উদাহরণ দেখিস না, আমি বারবার বলছি, ডেফিনেশন পড়ে থিওরেম পড়ে অঙ্ক করতে করেছিস হয়তো, তাই নয় কি? এখন যেগুলো প্রতিটা বইয়ের, বই খুলবি এসকে মাপা, লাইন বাই লাইন প্রতিটা লাইন পড়বি, লাইন বাই লাইন, একটা লাইন বাদ দিবি না। যেখানে যে লাইনটা বুঝতে পারবি না বুঝবি সেখানেই গল্প আছে। তুই যদি কোনো একটা লাইন বুঝতে না পারিস, তাহলে বুঝবি সেখানে কোনো না কোনো গল্প আছে। বুঝে গেল? সেগুলো নোট করে হ্যাঁ রাখবি স্যার। যে আমি এটা বুঝতে পারছি না, এই জায়গায় কি কেন। ঠিক আছে, এটা করবি। তো এগুলো সব দেখবি পরপর। আচ্ছা, এই থিওরেম তো বললাম। আচ্ছা, তারপরে তারপরে দেখ পরপর কিছু থিওরেম আছে এখানে, ওই ইয়ে আছে SLNR GLNR, এই সব উদাহরণগুলো দেখবি। ম্যাট্রিক্স স্ট্যাটিক্স রিলেটেড কিছু উদাহরণ আছে। ইন্টারসেকশন অফ টু নরমাল সাবগ্রুপ নরমাল হয়, মানে সাবগ্রুপের ইন্টারসেকশন সাবগ্রুপ হয়, এবং যদি দেয়ার নরমাল হলে তাহলে নরমাল হয়। কিছুই না, ওই যেটা এক্ষুনি ইফ লিভ থিওরেম প্রুফ করলাম ওটা দিয়ে দেখিয়ে দেওয়া যায়, তাই তো? ব্যাপারটা এটা। তারপরে এই 5 নম্বর থিওরেম, এটা সাবগ্রুপ হয়, এটা নরমাল না হতেও পারে, এটা সাবগ্রুপ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এইটা আর একটা ইফ অ্যান্ড লিভ কন্ডিশন, 6 নম্বরটা জিবিএ গ্রুপ, 6 নম্বর থিওরেমটা এইচবিএ সাবগ্রুপ। ঠিক আছে, দেন বলেছে AHA ইনভার্স, এটা যদি H হয়ে যায় তাহলে নরমাল হবে। AHA ইনভার্স এটা যদি H হয়ে যায় তাহলে নরমাল হবে। আমরা সাধারণত এইটা করি না, এই থিওরেমটা ইউজ করি না অঙ্ক করতে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, প্রথম থিওরেমটা, কারণ হচ্ছে এইটা আলটিমেটলি ওইটারই এটা ইকুয়াল টু H হয়ে যায়। দেখ আমরা কি করছি, একটা এলিমেন্ট বিলংস টু H দেখাচ্ছি, তাই না? মানে আগের থিওরেমটা এই থিওরেমটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমরা কি করেছি, আগের থিওরেমটাই দেখিয়েছি যে A ইনভার্স H এর এলিমেন্ট। আচ্ছা, A ইনভার্স আমি তো বলতে পারি AH এর এলিমেন্ট, A ইনভার্স এর এলিমেন্ট, কারণ এটা দেখা যায় AH ইনভার্স এটা হচ্ছে সাবগ্রুপ হয়, subgroup of G হয়। Whatever the group may be, the A belongs to an element in G হয়, then AH A inverse is a subgroup। এই সাবগ্রুপ কিভাবে দেখাবো, সাবগ্রুপ দেখানোর যে পদ্ধতি আছে, দুটো এলিমেন্ট ধরে নেব এই এর মধ্যে P and Q, P belongs to AH A inverse and Q belongs to AH A inverse, then P composition Q দেখাবো। P composition Q বলবো সেটা আছে AH A inverse আছে, আর P inverse belongs to AH A inverse আছে, দেখানো কোনো ব্যাপার নাই। P এটাতে আছে, therefore P can be written as AH1 A inverse and Q can be written as AH2 A inverse। দেন দুটো সিম্পল কম্পোজিশন করলে দেখিয়ে দেওয়া যায় যে ক্লোজার ল এন্ড ইনভার্সনটা এক্সিস্ট করে ওই সেটের মধ্যেই আছে। এটার মধ্যে যাচ্ছি না, এই যে এই থিওরেমটা অ্যাকচুয়ালি 2.13 পয়েন্টে, যেটা সাবগ্রুপ দেখানোর থিওরেমটা 2.13.5 2.13.5।
এবার দেখ, লক্ষ্য করে দেখ, আগের থিওরেম যেটা করলাম, যেটা প্রথম যে ইফ অ্যান্ড অনলি থিওরেম করলাম, সেটাতে জাস্ট এইটা বলেছে। আচ্ছা, এইটা বলা মানে কি? আচ্ছা, দিস এলিমেন্ট এ এইচ এ ইনভার্স, দিস ইজ এন এলিমেন্ট অফ এ এইচ এ ইনভার্স, তাহলে দিস ইজ পি, মানে পি বিলংস টু এ এইচ এ ইনভার্স। এটা থেকে যদি এইটা দেখিয়ে দিই বিলংস টু এইচ, তার মানে একদিকটা দেখিয়ে ফেলছি এ এইচ এ ইনভার্স সাবসেট অফ এইচ, উল্টো দিকটা দেখাতে হবে এইচ ইজ দ্য সাবসেট অফ এ এইচ এ ইনভার্স। এটা দেখালে দুটো সেট সমান হয়ে যাবে। নর্মাল যদি হয় তাহলে এটা হয়ে যাবে, দুটো সেট সমান হবে, মানে এ এইচ এ ইনভার্স নর্মাল হলে এ এইচ এ ইনভার্স ইকুয়াল টু এইচ হয়ে যাবে, আবার এ এইচ এ ইনভার্স ইকুয়াল টু এইচ হলে নর্মাল হবে। প্রুফের মধ্যে যাচ্ছি না, এ এইচ এ ইনভার্স ইকুয়াল টু এইচ হলে নর্মাল হবে, খুব সিম্পল ব্যাপার। কারণ হচ্ছে এইচ এ ইনভার্স ইকুয়াল টু নর্মাল হওয়া মানে কি? যে কোনো এইচ এর এলিমেন্ট এ এইচ এ ইনভার্সে রয়েছে, তাই তো? এইচ এ ইনভার্সে বা এইচ এ ইনভার্সে যে কোনো এলিমেন্ট এইচ এ রয়েছে, তাহলে তো নর্মাল হয়। মানে প্রথমটা আমরা দেখেছি। এই প্রুফের মধ্যে আমি ইচ্ছে করে যাচ্ছি না, ঠিক আছে? তো এই একটা দেখাতে হবে, এই দিকটা নর্মাল হলে এইটা হবে এইচ এ ইনভার্স ইজ দ্য সাবসেট অফ এইচ, আর এইচ ইজ দ্য সাবসেট অফ, দেন দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে। আবার এটা হলে দেখাতে হবে এ এইচ ইকুয়াল টু এইচ এ হবে ফর অল এ বিলংস টু জি, মানে ওটাও দেখানো এইচ ইকুয়াল টু এইচ এ, মানে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট পি বিলংস টু এইচ ধরে নিয়ে এইচ এটা আছে দেখাবো, আর কিউ একটা এলিমেন্ট আছে এইচ এতে ধরে নিয়ে এইচ আছে দেখিয়ে দেবো। আমি প্রুফে যাচ্ছি না, ঠিক আছে? এইগুলো দিয়ে তোর হচ্ছে ইয়ে করা যায়, মানে প্রুফ করা যায়। ওই যে তোর হচ্ছে প্রুফ বলতে কি, ওই প্রুফ আমরা উদাহরণ হিসাবেও দেখানো যায়। S3 নিতে পারিস, S3 নর্মাল সাবগ্রুপ গুলো কি? S3 নর্মাল সাবগ্রুপ গুলো A3 ছাড়া কোনো নর্মাল নেই, A3 ছাড়া কোনো নর্মাল নেই, তাই তো? A3 ইজ এ নর্মাল সাবগ্রুপ। তাহলে A3 যেহেতু নর্মাল, যে কোনো একটা এলিমেন্ট যদি S3 নিস, দেখবে যে তার হচ্ছে রো 1 H, রো 1 ইনভার্স, দেখবে যে H হবে, মানে A3, এটা H মানে A3, এটা A3 পাবে। আবার রো 2 A3, রো 2 ইনভার্স, এটাও দেখবে যে A3 পাবে সিমিলারলি। কিন্তু যদি ওইগুলো নিতাম, ধর H1 আমি নিতাম হচ্ছে এই সেটটা রো 0, রো 3, এটা যদি নিতাম, এটা তো নর্মাল হয় না, এটা নর্মাল হয় না। তুই করে দেখবি, এটা নর্মাল হবে না। কম্পোজিশন করবি, এটা নর্মাল মানে এই সব এলিমেন্টের কম্পোজিশন হতে হবে। এখানে রো 5 A3, রো 5 ইনভার্স সবগুলোই A3 হতে হবে, যে কোনো একটার জন্য হলে হবে, ঠিক আছে? ফর অলে কিন্তু ফর এভরি এর জন্য। এখানে দেখবি হচ্ছে কোনো না কোনো একটা এলিমেন্ট পাবো এই রো 0 থেকে রো 5 এর মধ্যে, যার জন্য রো ওই I H1 রো I ইনভার্স এটা সমান H1 টা হচ্ছে না, আনইকুয়াল, নট ইকুয়াল হয়ে গেছে। কোনো না কোনো ইয়ে পাবি, কোনো না কোনো এলিমেন্ট পাবি। রো 0 যদি নিস তাহলে তো সমান হবেই, H1 মানে রো 0 কে কম্পোজ করলে তো এই ওইটাই পাবি। কিন্তু অন্য কোনো এলিমেন্ট নিলে এটা পাবি না, সিম্পলি রো 1 দিয়ে কম্পোজ করবি, দেখবি পাবি না। অন্য যে কোনো এলিমেন্ট শুধু রো 0 এন্ড রো 3 দিয়ে কম্পোজ করলে ওটা পাবি, বাকি কোনোর জন্য পাবি না। এইটা আছে, এটা যেহেতু রো 0 রো 1 এটারই এলিমেন্ট, তুই রো 0 H1 রো 0 ইনভার্স এটা মানে A3 পাবি, বা H1 পাবি, A3 বলছি H1 পাবি। আবার হচ্ছে রো 3 H1 রো 3 ইনভার্স এটার সমান হচ্ছে এটা। বাকি অন্য কোন এলিমেন্ট দিলে আর H1 টাকে ঘুরে পাবি না, অন্য এলিমেন্ট চলে আসবে। সিম্পলি সিমিলারলি ওই রো 0 রো 4 রো 0 রো 5 এগুলো কেউ নর্মাল নয়, এইটা থেকে দিয়ে দেখিয়ে দেওয়া যায়, এগুলো কেউ নর্মাল নয়। দেখ, নয় দেখানো মানে কি, একটা যদি উদাহরণ দেখিয়ে দিতে পারি তাহলেই হবে নর্মাল নয়। আর নর্মাল হতে গেলে কি হবে, যদি এইভাবে দেখাতে তাহলে সবার জন্য হোল্ড করতে দেখাতে হবে। কিন্তু আমি তো এই A3 কে নর্মাল এইভাবে দেখাবো না, আমি ওই অন্য থিওরেম দিয়ে দেখাবো, বুঝে গেল? যখন কোনো কিছু নয় দেখাবো, যেটা ট্রু নয়, তাহলে কোনো একটা উদাহরণ যদি দেখিয়ে দিতে পারি যে যার জন্য এটা স্যাটিসফাই করে না, তাতেই হবে। কিন্তু যদি কোনো একটা জিনিস হয় দেখাতে হয় এক্সাম্পল দিয়ে, তাহলে কিন্তু সবার জন্য দেখাতে হবে। তার জন্য সেসব ক্ষেত্রে সাধারণত থিওরেম গুলো অন্য থিওরেম দিয়ে, মানে অঙ্কগুলো অন্য থিওরেম ইউজ করা হয়। কিন্তু এক্সাম্পল যেটা ব্যতিক্রমী এক্সাম্পল, এটা নর্মাল নয়, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখালেই হবে যে এই কারণে এটা নর্মাল নয়, কোনো না কোনো একটা জায়গায় সে স্যাটিসফাই করছে না। বোঝা গেল? স্যার A3 এর ক্ষেত্রে S3 স্ট্রোক A3 ইকুয়াল টু 2 দেখালে তো হয়ে যাবে। হ্যাঁ, ওটা কিছু দেখাতে লাগবে না, ও এমনি নর্মাল।
তোদের তো পরীক্ষা হলে করতে হবে না এই জিনিসটা, ও মুখস্থ হয়ে গেছে A3 নর্মাল। আমি যদি নাও বলতাম A3 সম্বন্ধে এত কথা, তোরা জানতি নর্মাল, ব্যাপারটা এরকম। যেগুলো জানতি না হচ্ছে বাকিগুলো, অর্ডার টু বিয়ে কোটা, ওগুলো জানতে হবে, ওগুলো পড়তে জানতি না, পড়েছিস হয়তো পড়েছিস বা সেইভাবে দেখিসনি, চোখ বুলিয়ে চলে গেছিস, বুঝিসনি, দেখতে হবে, ব্যাপারটা এরকম। তারপরেও তো কোশ্চেন যদি ওরকম সোজা আসে তাহলে আর এত পড়ে কি হবে, কোনো দরকার নেই পড়ার, ঠিক আছে। কোশ্চেন কঠিন হলে তখন দুইখান কথা আছে। আচ্ছা, এরপরে দেখ, এরপরে যেটা আছে নর্মালাইজার অফ এ সাবগ্রুপ, এটা কি পড়েছিলি অনার্স লেভেলে? নর্মালাইজার অফ এ সাবগ্রুপ, আমরা যেটা দেখলাম যে হচ্ছে নর্মাল সাবগ্রুপের যে ডেফিনিশন বা ইফানঅলনির থিওরেমে সেটা দেখলাম, ইফানঅলনি প্রথম থিওরেমটা না, পরের যে থিওরেমটা বলছে যে হচ্ছে এ এইচ এ ইনভার্স যদি এইচ হয়ে যায়, এইচ হয়ে যায়, এ এইচ এ ইনভার্স যদি এইচ হয়ে যায় তাহলে হয় নর্মাল। তার জন্য ফর অল এর জন্য, ফর অল এ বিলংস টু জির জন্য যদি হয়, তবে কোনো একটা এলিমেন্টের জন্য না হলে নর্মাল হবে না। কিন্তু তো হতেই পারে যে কিছু এলিমেন্ট আছে জিতে, ধর জিতে কিছু এলিমেন্ট আছে যার জন্য এটা হচ্ছে, বাকি কিছুর জন্য হচ্ছে না। কি বললাম বুঝলি? কিছু এলিমেন্ট আছে গ্রুপে যার জন্য এ এইচ এ ইনভার্সটা হচ্ছে এইচ হচ্ছে। এই যে একটু আগে যে H1 উদাহরণটা নিয়েছিলাম, এই H1 এ রো 0 এন্ড রো 3 এর জন্য তুই H1 টা পেয়ে যাবি। H1 H একবারে বলছি না আমি, নরমাল জিবিএ গ্রুপ, HB দা আমি বলছি জিবিএ গ্রুপ, HB এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি, জিবিএ গ্রুপ, HB দা সাবগ্রুপ অফ জি। দেন কি বলা হচ্ছে, জিবিএ গ্রুপ, HB দা সাবগ্রুপ অফ জি। দেন আমি কি বলছি দেখ, এইটা বললাম থিওরেম, থিওরেমটা কি বললাম, নর্মাল সাবগ্রুপ হবে ফর অলে, কিন্তু তো হতেই পারে ফর অলের না, কিছু সংখ্যক এ আছে যেগুলো জি এর, যার জন্য এইচ এ ইনভার্স, সেই কালেকশনটা নিলাম। আমি বললাম সেই সকল এলিমেন্ট আমি জি নিলাম, এর জায়গায় জি বসাতে হয়েছে একই ব্যাপার, সেই সকল এলিমেন্ট জি বিলংস টু জি নিলাম, such that gh জি ইনভার্স ইকুয়াল টু এইচ, এইটা নিলাম। সবার জন্য হলে তো খুব ভালো কথা, উই কালেক্ট দিস সেট, দিস সেটকে ডিনোট করা এনএইচ দ্বারা ডিনোট করা হয়, এন্ড দিস ইজ এ, দেখানো যায় দিস ইজ এই যে এনএইচ, এনএইচ এটা সাবগ্রুপ হয়, সাবগ্রুপ অফ জি হয়। এনএইচটা কি হচ্ছে, সাবগ্রুপ অফ জি হয়, এবং এনএইচটা নর্মাল হবে, এনএইচ কে বলা হয় নর্মালাইজার, এইটাকে এনএইচটাকেই বলা হয় নর্মালাইজার অফ দ্য সাবগ্রুপ। মানে যে সকল এলিমেন্টের জন্য, যে সকল এলিমেন্টের জন্য জি বি এ গ্রুপ, এইচ বি দ্য সাবগ্রুপ, যে সকল এলিমেন্টের জন্য জি এইচ জি ইনভার্স ইকুয়াল টু এইচ হয়ে যাচ্ছে, সেই সকল এলিমেন্টের কালেকশনটা নিলাম, ঠিক আছে। এইচ যদি নিজে নর্মাল হয়ে যায়, এইচ যদি নিজে নর্মাল হয়ে যায়, GBA group, H is a normal subgroup of G যদি হয়ে যায়, in that case NH টা কি হবে বলতো? জি সমান NH টা G সমান হবে। কিন্তু এখানে S3 নিলাম and হচ্ছে H আমি নিলাম হচ্ছে রো 0, রো 3, in that case NH টা কি হবে বলতো?
এটা নর্মাল নয় তো, এটা তো নর্মাল নয়। এটা তো নর্মাল নয়, তাই না? কি হবে বলতে পারিস এই এই উদাহরণটার জন্য? মানে S3 এলিমেন্ট কে রো 0 রো 1 থেকে রো 5, তাহলে হচ্ছে S3 একটা এলিমেন্ট নেবো, দেন H এর এলিমেন্টের সঙ্গে কম্পোজিশন করবো, মানে রো 0 H রো 0 ইনভার্স এটা বার করবো, রো 1 H রো 1 ইনভার্স বার করবো, রো 2 H রো 2 ইনভার্স বার করবো, রো 3 H রো 3 ইনভার্স বার করবো, রো 4 H রো 4 ইনভার্স বার করবো, রো 5 H রো 5 ইনভার্স বার করবো। এবার বল এর মধ্যে কোনটা কোনটা H হবে? কোনটা কোনটা H হবে? এটা H হবে আর এইটা H হবে, বাকি একটা H হবে না, অন্য কিছু আছে। তাহলে এটা এই দুটো যদি H হবে, তাহলে এই যে রো 0 এন্ড রো 3 এটা NH এ থেকে যাবে, তাহলে রো NH এর এলিমেন্ট কত? রো 0, রো 3, এটাই হবে। NH ইকুয়াল টু H হয়ে যাচ্ছে। যে সকল এলিমেন্টের জন্য এটা হবে, তাহলে দেখ এখানে শর্ট কোশ্চেন আসতেই পারে, অনেক ধরনের শর্ট কোশ্চেন হয় S3 দিয়ে। হ্যাঁ, বললে G is a normal subgroup, S3 নয়, G is a normal subgroup, তাহলে তাহলে NH দিয়ে বলে which one is true, দেন বলে NH equal to H হবে, NH সাবসেট অফ H হবে, বা NH সাবসেট অফ G হবে, বিভিন্ন ধরনের বলে দিল 3-4। তাহলে অ্যাকচুয়ালি NH equal to G হবে। বোঝা গেছে নর্মাল সাবগ্রুপটা বোঝা যায়? এটা এই নর্মালাইজার অফ এ সাবগ্রুপ, মানে নর্মালাইজার অফ এ গ্রুপ, সাবগ্রুপ, গ্রুপ বলছি সাবগ্রুপ, G be a group, H be any subgroup, then NH is called the normalizer of the subgroup H, and which is defined by NH equal to this, G belongs to G such that GH G inverse equal to H, মানে যে সকল এলিমেন্টের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে তার কালেকশন। this is a, এটা দেখানো যায়, this is a subgroup of G দেখানো যায়, and always হয় H is a normal subgroup of NH, H টা G এর নরমাল হোক বা না হোক, H always NH এর নরমাল। H যদি G এর নরমাল হয়, H is normal in G হলে, তাহলে normalizer of the group this is actually হচ্ছে কি হয়ে যায়, this is the G নিজেই হয়ে যায়। তাহলে একটা গ্রুপ আছে, তার একটা সাব গ্রুপ আছে, সেই সাব গ্রুপটা নর্মাল বা নর্মাল নয়, নর্মাল বা নর্মাল নয় ডিপেন্ডিং অন দ্য গ্রুপের উপর ডিপেন্ড করে হয়, গ্রুপের উপর ডিপেন্ড করে হয়, আমি কোন গ্রুপটা নিয়েছি তার উপর বিচার করে হয় নর্মাল বা নর্মাল নয়। মানে জিবিএ গ্রুপ, এইচবিএ সাব গ্রুপ, যেমন আমি যদি এইটা উদাহরণ দিই, এইটা দিস ইজ এ নর্মাল সাব গ্রুপ অফ এনএইচ, মানে এইটার ওইটারই নর্মাল সাব গ্রুপ, কিন্তু ও S3 নর্মাল সাব গ্রুপ নয়। ও কিন্তু S3 নর্মাল সাব গ্রুপ হবে না। এই বোঝা গেছে ব্যাপারটা, নর্মালাইজারটা কি? হ্যাঁ স্যার। স্যার ওটা একটু দেখিয়ে দিন, এইচটা এনএইচ এর নরমাল হবে, একটু করে দেখান। এইচটা এনএইচ এর নরমাল হবে, প্রুফ হ্যাঁ 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 হ্যাঁ। নরমাল ডেফিনিশন এইচটা, তাহলে জিবিএ গ্রুপ, G0 be a group, H0 be a subgroup, NH এর ডেফিনেশন আমি কি দিলাম? NH এর ডেফিনেশন দিলাম হচ্ছে G belongs to G, সেই সকল এলিমেন্টের কালেকশন G থেকে such that GH G ইনভার্স এটা ইকুয়াল টু H, যে সকল এলিমেন্টের জন্য। তাহলে তোকে নরমাল দেখাবি, সাবগ্রুপ দেখানো তো সোজা, সাবগ্রুপ দেখানো সোজা তো নাকি? কি রে
হ্যাঁ স্যার। হ্যাঁ, সাবগ্রুপ দেখানো কি করে দেখে, পি কমা কিউ বিলংস টু এনএইচ ধরে নিবি, বুঝলি? আচ্ছা, সাবগ্রুপ দেখাতে গেলে যে কোনো সাবগ্রুপ যদি দেখাতে হয়, আমি বলেছিলাম আগেই যে প্রথমে নন এমটি দেখাতে হয়। যদিও আমি বারবার অঙ্ক করতে গিয়ে বারবার বলি, যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন হবে, যে কোনো জিনিসের সাবগ্রুপ দেখাতে প্রথমে নন এমটি দেখাতে হয়। নন এমটি দেখানোর একটাই পদ্ধতি, আইডেন্টিটিকে ধরে নিতে হয়। কারণ দেখ, ই বিলংস টু এনএইচ হয়। কারণটা কি, ই এইচ ই ইনভার্স দিস ইজ এইচই হয়। ই দিয়ে আগে পরে যে কম্পোজিশনই করিস না কেন, কোনো চেঞ্জ হয় না। দেয়ারপর ই বিলংস টু এনএইচ, তাহলে তারপর নন এমটি। দেন তখন কি দেখাবে, দুটো এলিমেন্ট হতে হবে, পি কমা কিউ বিলংস টু এনএইচ। পি কমা কিউ এনএইচ আছে মানে, পি এনএইচ আছে মানে কি, তারপর পি এইচ পি ইনভার্স ইকুয়াল টু এইচ হবে, এন্ড কিউ এইচ কিউ ইনভার্স দিস ইজ ইকুয়াল টু এইচ হবে। PH P inverse equal to H হবে, QH Q inverse equal to H হবে। আচ্ছা, এইখান থেকে কি এটা লেখা যায় H equal to Q inverse HQ? কিছুই করিনি, বুঝতে পারছিস কি করেছে? QH Q inverse যদি হ্যাঁ H স্যার। হয়, তাহলে হ্যাঁ H equal to কত হবে, এটা হবে। আমি দেখ P and Q NH এ ইনভার্সে আছে, NH এ আছে, সেখান থেকে P Q ইনভার্স যদি NH এ আছে দেখিয়ে দিই, তাহলে সাবগ্রুপ হবে। আচ্ছা, PQ ইনভার্স NH এ থাকবে কখন, যদি PQ ইনভার্স H PQ ইনভার্সের ইনভার্স এটা যদি H হয়, তাই নাকি? কারণ কোন একটা এলিমেন্ট NH এ থাকার শর্তটা কি, সেটা হচ্ছে P থাকবে যদি PH P ইনভার্স H হয়, Q থাকবে যদি QH Q ইনভার্স ইকুয়াল টু H হয়। তাহলে PQ ইনভার্স থাকবে যদি PQ ইনভার্স H PQ সরি PQ ইনভার্সের হোল ইনভার্স, মানে এটা আরেকটা এলিমেন্ট, দিস ইজ অ্যান এলিমেন্ট আকারে ট্রিট করছে। এটা দেখ, এটা H হয় কিনা, এটা H হয় দেখাতে হবে, এটা দেখানোর জন্য আর কিছু না। PQ ইনভার্স H, এটা দেখ ইনভার্স, ইনভার্সটাকে যদি ভেঙে দিস, এটাকে ভেঙে দিস, তাহলে এটা কিউ পি ইনভার্স লেখা যায় না এটাকে? হ্যাঁ তাহলে এটা দেখ কিউ ইনভার্স পি, এটা মনে হবে দেখ এইচ, তাহলে যে পি এইচ পি ইনভার্স। আচ্ছা, পি এইচ পি ইনভার্স মানে এইচ, তাহলে কি পেলাম, পি কিউ ইনভার্স এইচ পি কিউ ইনভার্স এর হোল ইনভার্স, দিস ইজ অ্যাকচুয়ালি এইচ। দিস শোজ দ্যাট পি কিউ ইনভার্স belongs to NH. This is a subgroup দেখানো হলো, NH is a subgroup of G। NH যদি নর্মাল সাবগ্রুপ দেখাতে হয়, নর্মাল, নর্মাল সাবগ্রুপ মানে কি, কি করতে হবে, সরি, H is the normal subgroup of NH, মানে তুই তো ওটা চাইছিলি তাই তো, NH টা নর্মাল নাই, NH হ্যাঁ হ্যাঁ সাবগ্রুপ হলো, হ্যাঁ H is the normal subgroup of NH। আচ্ছা, H is the normal subgroup of NH মানে কি, যদি আমি দেখাতে পারি এই যে XH X inverse equal to H হবে for all X belongs to NH এর জন্য, তাই না? হ্যাঁ আমার তো এখন আর গ্রুপের নরমাল দেখাতে বলেনি, দেখাতে বলেছে NH এর নরমাল। তাহলে কি XH X inverse equal to যদি H হয়, সেকেন্ড থিওরেমটা, পরের ইফেনলিক থিওরেমটা, যদি সেটা হচ্ছে H হয়, কার জন্য, for all X belongs to NH এর জন্য। NH এর ডেফিনিশন কি, NH এর ডেফিনিশন GH G ইনভার্স, জি গুলো। জি, NH এর ডেফিনিশন হচ্ছে সেই সকল এলিমেন্টের কালেকশন G belongs to G such that GH G inverse equal to H, এটা ডেফিনিশন। ব্যাপারটা দেখ, H কে নর্মাল অফ NH হতে হবে, এটা দেখাতে হবে তো, তার মানে ফার্স্ট টাইম হতে হবে
এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ, এটা হতে হবে তো নাকি? হ্যাঁ দেন কি হতে হবে, যেহেতু এনএইচ অলরেডি সাবগ্রুপ আগের লাইনে প্রমাণ হয়ে গেছে, সাবগ্রুপ মানেই গ্রুপ, এখন হচ্ছে এনএইচ ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ মানেই গ্রুপ, তাহলে এনএইচ এখন আমার গ্রুপ, এনএইচ ইজ এ গ্রুপ, নিজে গ্রুপ হয়ে গেছে, সাবগ্রুপ মানেই তো গ্রুপ। এবার যদি আমি এখন তাহলে এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে, তাহলে নর্মালও দেখাতে হবে সাবগ্রুপও দেখাতে হবে, নর্মাল সাবগ্রুপ মানে নর্মালও দেখাতে হবে সাবগ্রুপও দেখাতে হবে, সাবগ্রুপ দেখানো মানে এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ দেখাতে হবে, এটা একটা জিনিস দেখাতে হবে এন্ড এটা দেখাতে হবে, এই দুটো জিনিস, এই ফার্স্ট লাইনটা এন্ড এটা দেখাতে হবে। এই এটা দেখালে নর্মাল হবে আর এটা দেখালে সাবগ্রুপ হবে, তাহলে প্রথমে সাবগ্রুপ দেখাবো দেন নর্মাল দেখাবো, সাবগ্রুপ মানে সাবসেট দেখাবো, সাবগ্রুপ দেখানোর দরকার নেই, এইচ তো সাবগ্রুপ বলাই ছিল। ধর হচ্ছে এইচ ইজ এ সাবসেট অফ, এইচ ইজ এ সাবসেট অফ মানে এরকম যদি হয়, আচ্ছা আমি যে একটা বলি, ধর এইচ কে কতগুলো সেট আছে, জি কতগুলো, ধর হচ্ছে জি এন্ড ইজ এ গ্রুপ, ঠিক আছে, এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি, কেউ হচ্ছে সাবগ্রুপ অফ জি, বোঝা গেল, দুটোই সাবগ্রুপ, দুটোই কার সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি। দিয়ে আমি একটা রিলেশন পেলাম, কে ইজ দ্য সাবসেট অফ এইচ ইজ দ্য সাবসেট অফ জি, এটা হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। তাহলে কি এটা থেকে বলা যায় কে ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ এইচ, হ্যাঁ বলা যাবে। এইচ কে বোথ সাবগ্রুপ অফ জি এটা বলা আছে, এন্ড রিলেশনটা আমি এটা পেলাম, কে ইজ দ্য সাবসেট অফ জি এইচ, মানে কে সাবগ্রুপ অফ জি যখন, আবার কে নিজে সাবসেট অফ এইচ যখন, তাহলে কে ইজ এ সাবগ্রুপ অফ এইচ হয়, এটা নেই, তাহলে আমি সেটাই দেখাতে চাইছি। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে এনএইচ টা এটা হচ্ছে সাবগ্রুপ অফ জি মানে সাবসেট, এটাও আমি আবার এটাও দেখাতে চাইছি, এইচ ইজ দ্য সাবসেট অফ এনএইচ, এটা একটা দেখাতে চাইছি, এন্ড দেখাতে চাইছি নর্মাল মানে এটা দেখাতে চাইছি, এটা দেখানো কোনো ব্যাপার নেই, মানে এইচ ইজ দ্য সাবসেট অফ এনএইচ, এটা দেখানো মানে কি, এটা মানে কি এইচ এর যে কোনো এলিমেন্ট নিলে সেই এইচ বিলংস টু এনএইচ এ আছে, কি তাই তো নাকি? এইচ এর যে কোনো এলিমেন্ট এনএইচ এ যদি থাকে তাহলে এইচ ইজ দ্য সাবসেট অফ এনএইচ। দেখ এনএইচ এ থাকতে গেলে এইচ দ্যাট লেট আস কনসিডার এইচ বিলংস টু এইচ, এই দিস এইচ এনএইচ এ থাকতে গেলে কি হবে, এইচ 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 ইনভার্স ইকুয়াল টু এইচ হতে হবে, মানে জি এইচ জি ইনভার্স ইকুয়াল টু যদি এইচ এ হয় তাহলে জি বিলংস টু এনএইচ এ থাকে। এখন এইচ একটা এলিমেন্ট ইন এইচ ধরেছি, এইচটাকে এনএইচ এ থাকতে গেলে এইচ 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 ইনভার্স ইকুয়াল টু এইচ হতে হবে, এটা তো হয় এইচ 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 ইনভার্স, এটা এইচ ছাড়া অন্য কিছু করে হবে, এইচ বিলংস টু যদি এইচ হয় এইচ এইচ ইকুয়াল টু এইচই হয়, তাই না প্রসেস? স্যার একবার বলুন এই জায়গাটা, এটা ডেফিনেট, এটা 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 দেখাতে হবে, বুঝেছিস? এটা ইকুয়াল টু যদি একবার বলুন এই যে ডেফিনেশনটা কি, যে এনএইচ এনএইচ এ থাকার কোন একটা এলিমেন্ট, ধর হচ্ছে এক্স বা জি একটা এলিমেন্ট এনএইচ এ থাকার শর্তটা কি, জি এইচ জি ইনভার্স ইকুয়াল টু এইচ হয়। এখন আমি দেখাতে চাইছি স্মল এইচ ইজ দ্য সাবসেট অফ এনএইচ, এটা দেখাতে চাই, এটা দেখাতে চাই, তার মানে কি এই স্মল এইচ এর একটা এলিমেন্ট যদি এই ক্যাপিটাল এইচ এর যদি একটা এলিমেন্ট যদি স্মল এইচ আমি নিই, সেটা আমি দেখাবো, সেটা ইমপ্লাই করবে যদি দেখিয়ে দিতে পারি স্মল এইচ বিলংস টু এনএইচ, এনএইচ যদি দেখিয়ে দিতে পারি তাহলে প্রমাণ হবে এইচ ইজ দ্য সাবসেট অফ এনএইচ, হবে তো? হ্যাঁ তাহলে এবার স্মল এইচ বিলংস টু এনএইচ এ থাকবে কখন, যদি স্মল এইচ ক্যাপিটাল এইচ স্মল এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ হয়, কারণ কি এনএইচ এর ডেফিনিশনই তো তাই, কোন একটা এলিমেন্ট এনএইচ এ থাকবে কখন, যদি এইটা হয়, তাহলে কি এলিমেন্টটা এখন জি এর জায়গায় এইচ হয়েছে, এইচটা এনএইচ এ থাকবে যদি এটা হয়। এবার দেখ এটা তো অটোমেটিক্যালি হয়, কেন হয়, এইচ এইচ সমান তো এইচ হয় যদি এইচ বিলংস টু এইচ হয়, লেফট কোসেট কি হয় তো নাকি?
হ্যাঁ কি হ্যাঁ, গুলিয়ে যাচ্ছে নাকি সব? না স্যার বলুন। তাহলে এটা হয়, তাহলে এটা এইচ হলে তাহলে এইচ এইচ তাহলে এইচ 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 ইনভার্স, এটা কি এইচ হবে? তাহলে এটা দেখ এইচ এইচ ইনভার্স, এইচ এইচ ইনভার্স এইচ হবে, কারণ এইচ ইনভার্স বিলংস টু এইচ। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে, এটা হওয়া মানেই কি হলো, এইচ বিলংস টু এনএইচ। যে এইচ বিলংস টু এনএইচ হয়ে গেল, তারপর এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ, একটা হয়ে গেল, এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ প্রমাণ হয়ে গেল। এবার দেখতে হবে নরমাল, এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ প্রমাণ হয়ে গেছে। তাহলে তাহলে কি হয়ে গেল, দেয়ারপর এইচ ইজ এ সাবগ্রুপ অফ এনএইচ, কারণ এইচ নিজে সাবগ্রুপ ছিল, এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ, এনএইচ ইজ দ্য সাবগ্রুপ অফ হচ্ছে জি। তাহলে এই রিলেশন পেয়ে গেছি, এইচ ইজ এ সাবসেট অফ এনএইচ ইজ এ সাবসেট অফ জি। তার মানে দেখ এই এইচ আর এনএইচ, এইচ কমা এনএইচ বোথ সাবগ্রুপ, subgroup of G, both subgroup of G, and H is a subgroup of G এবং H is the subset of NH, therefore আমি বলতে পারি তো H is a subgroup of NH। H টা কি NH এর সাবগ্রুপ হয়ে গেল। নরমাল দেখাবো, মানে এখন দেখাবো হচ্ছে, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে H is a subgroup of NH, এটা হয়ে গেল। এখন দেখাবো H is normal in NH, তার মানে কি এলিমেন্ট ধরবো, NH থেকে একটা এনি এলিমেন্ট ধরবো, দেখ X belongs to NH ধরে নেবো, X belongs to NH ধরে নিয়ে দেন আমি দেখিয়ে দিতে পারি X H X ইনভার্স ইকুয়াল টু H বাই ডেফিনেশন। এটা তো থিওরেম, ওই যে কত নম্বর থিওরেম, 6 নম্বর থিওরেমটা এটা ছিল। এবার দেখ X belongs to যদি NH আমার হয়, এনি এলিমেন্ট হয়, বাই ডেফিনেশন অফ NH X H X ইনভার্স ইকুয়াল টু H। Definition of NH কি হয়, X belongs to NH by definition of NH. What is the definition? NH এর definition ই তো এটা। NH এর definition সেই সকল এলিমেন্ট G থেকে নেওয়া হয়েছে such that GH G inverse equal to H। তাহলে আমি X একটা NH এর আমি এলিমেন্ট ধরলাম, NH এর এলিমেন্ট মানে G এর এলিমেন্ট, তাহলে X NH এ আসবে, থাকবে, থাকার শর্ত কি, এটাই তো। তার মানে কি X যদি NH এর এলিমেন্ট একটা ধরিস, and H হচ্ছে অলরেডি সাবগ্রুপ অফ NH প্রমাণ হয়ে গেছে, তার মানে H is a সাবগ্রুপ অফ NH, এটা প্রমাণ হয়েছে। and এই by definition of NH, if we consider X belongs to NH, by definition of NH X H X inverse equal to H, this is the if and only if theorem, subgroup with this, এটা for all X belongs to NH এর জন্য হচ্ছে, this holds for all X belongs to NH, therefore H is a normal subgroup of NH। বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। কারণ এইখান থেকে তার এই প্রুফ গুলো আসবে না, এইখান থেকে কোশ্চেন দেওয়া মানে বাজবে, বুঝবে যে কঠিন কোশ্চেন করেছে, এই নর্মালাইজার থেকে যদি কোশ্চেন দেয় অনেকেই পড়বে না, অনেকেই পড়ে যাবে না, এই নর্মালাইজারটা অনেকেই পড়ে যাবে না। কিন্তু তুই যদি পড়ে যাস, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, থিওরেম গুলো প্রপার্টিজ গুলো মনে থাকে, আসতে তুই পারবি, তুই চেষ্টা করলেই পারবি। এই জায়গাগুলো যেগুলো ক্লিয়ার নেই ঠিকঠাক, আমি জানি নর্মালাইজারটা তোদের ক্লিয়ার নেই, কারণ বিএসসি তে সেইভাবে পড়িস, আমার মনে হয় যারা পরে এমএসসি তে গিয়ে পড়েছিস হয়তো অনেকেই পড়েছিস, কারণ এগুলো আবার এমএসসি তেও ছিল নর্মালাইজারটা, তারা খুব ভালো করেছিস। যদি না পড়ে থাকিস সেগুলো আবার পড়। যেমন নর্মালাইজার খুব সিম্পল প্রপার্টি, যদি জি বি এ নর্মাল, এইচ বি দ্য নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, তাহলে এনএইচ ইকুয়াল টু জি হয়ে যায়। এটা খুব সিম্পল কোয়েশ্চেন। এই বোঝা গেছে এগুলো? এরপরে কি আছে, কোশ্চেন গ্রুপ, তাই না? কোশ্চেন গ্রুপ আজকে বেশি কঠিন কঠিন হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ
কি স্যার কঠিন হয়ে যাচ্ছে বেশি নাকি? নর্মালাইজারের প্রুফটা একটু কেমন লাগবে? পড়বি ভালো করে। আমি ভিডিওটা আরেকবার এটা দিয়ে দেবো আপলোড করে, আবার দেখবি দরকার হলে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আমি সবই বলেছি, বই পড়বি তারপরে দেখবি, প্রথমে দেখিস না, বইটা একবার পড়ার চেষ্টা করবি বই কি লেখা আছে, হ্যাঁ, দিয়ে আবার দেখাচ্ছি। ঠিক আছে। কোশ্চেন টু আজকে বলবো না পরের দিন বলবো? পরের দিন, আজকে থাক। কোশ্চেন টুটাও একটু মানে শক্ত, মানে কোশ্চেন টু ডেফিনেশন হয়ে যাওয়ার পর সোজা, কিন্তু ডেফিনেশনটাই বোঝা কঠিন, এটা একটা ব্যাপার। যারা বুঝে আছিস মানে জানিস তাদের কথা আলাদা, সবার জন্য বলছি না, অনেকেই হয়তো ভালো জানিস। হুম, তাহলে পরের দিনই বলি কোশ্চেন গ্রুপ নাকি? ঠিক আছে স্যার। হ্যালো, আমি একটা দুই একটা কোশ্চেন তোদের জিজ্ঞেস করি, তাহলে আনসার দিতে হবে। হ্যাঁ, কি বলবি কিছু বল। হ্যাঁ স্যার, বললাম কিছু কোশ্চেন দিয়ে দিতে পারতেন। কোশ্চেন দিচ্ছি না আমি, কোশ্চেন আরো কয়েকটা আলোচনা করছি, তোরা বল। ঠিক আছে। ধর পারমুটেশন তোদের করা হয়ে গেছে, পারমুটেশন পড়িয়েছি, অর্ডার অফ দ্য পারমুটেশন, ইভেন পারমুটেশন, অড পারমুটেশন, মানে S3 পড়ছি মানে তো পারমুটেশন পড়েছি, তাই তো? হ্যাঁ এবার ধর আমি একটা দিলাম S7, S3 হলে তো বুঝে যা, রো 0 থেকে রো 6 মানে ফ্যাক্টোরিয়াল 3, কোশ্চেন গ্রুপ পড়াচ্ছি না আমি, অন্য কিছু দুই একটা বলছি, হ্যাঁ, পুরোনো জিনিস। S3 দিল, দেন তার এলিমেন্টের অর্ডার তো মুখস্থ, কিছুক্ষণ আগে তাদের মুখস্থ ছিল না, অনেকক্ষণ জিজ্ঞেস করে করে বলতে হলে। রো 3, রো 4, রো 5 এর অর্ডার 2, রো 1, রো 2 এর অর্ডার 3, রো 0 এর অর্ডার হচ্ছে 1, দেয়ার ইজ নো 6th অর্ডার এলিমেন্ট। তাহলে 1 অর্ডার আছে, 2 অর্ডার আছে, 3 অর্ডার আছে, ডিভাইজার যেগুলো। আমি এখন রো S3 দিইনি, S3 নয় মুখস্থ করে ফেলেছি, অর্ডার বলে দিবি। আমি দিলাম হচ্ছে S7 মানে কি, কত 1 2 3 4 5 6 7, তার উপর পারমুটেশন, এটা 1 2 3 4 5 6 7, তার উপর পারমুটেশন না? হ্যাঁ আচ্ছা ধর আমি একটা পারমুটেশন নাম, ধর সেটাকে রো 1ই নাম দিচ্ছি বা রো নাম দিচ্ছি, এটা বলে 1টা 2 তে গেছে, 1 2 3 4 5 6 7, 1টা 2, 2টা 3 4 5, পরপর লিখে দেন 6 7 1, তার নিশ্চয়ই বুঝতে পারছিস কেমন ভাবে গেছে ম্যাপিংটা। আমি বলছি অর্ডার অফ রো বল, কেন বলছে একটু পরে সব বুঝতে পারবি। আন্দাজে বল, মানে বল না একটা নাম্বার, বলতে পারবি? একটু আগে বলেছিলি S3 তে রো 1টা ছিল 1 2 3 2 3 1, তাই না? এটা রো 1 ছিল না? রো 2টা ছিল 1 2 3 3 1 2, এই দুটোর এর অর্ডার বলেছি, অর্ডার অফ রো 1 ইকুয়াল টু 3, অর্ডার অফ রো 2 দিস ইজ 3 বলেছি, মনে করে দেখ। হ্যাঁ তাহলে ওটারও 3 হবে হয়তো। আচ্ছা 3 কেন হবে, S7 এ আছে। ওটা 7 হবে স্যার, ওটা তো 7 হবে, হ্যাঁ 7। সাইকেল ভাঙলে তো 7 আসবে। এই সাইকেল হয়, সাইকেল ভেঙে স্যার এলসিএম বার করলে সাইকেল ভেঙে 7 আসলে 7 অর্ডার হয় না সেটা স্যার, তো ইভেন অড পারমুটেশন Even odd সেটা। হয়। এর সাতটা হ্যাঁ সাইকেলের বল,
সে বলছি ইভেন অড ভেঙে তারপরে ওটা এলসিএম বার করলে তো হয় না, এখানে হবে না স্যার। হ্যাঁ, ইভেন অড ভেঙে এলসিএম বার করবি? কিসের এলসিএম বার করবি? এর অর্ডারটা 7 হবে। এই টাইপের যতগুলো পাবি এগুলো ফ্যাক্টোরিয়াল 7 সংখ্যক পাবি, তাই না? এখানে হ্যাঁ অনেকগুলো ফ্যাক্টোরিয়াল 7 অতগুলো পারমুটেশন। তাহলে এর অর্ডারটা যে রো যদি এটা নিয়ে এর অর্ডার 7 হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেটা নাই বুঝলাম, এর অর্ডারটা নাই বলে দিলাম, কিন্তু সবগুলোই যে এরকম 1টা 2টা 3 এরকম ভাবে সাইক্লিক অর্ডারে থাকবে এমন তো কোনো কথা নেই। হতেই তো পারে একটা 1 2 3 4 5 6 7 নিয়েছি, 1 এটা নিলাম হচ্ছে 2, এটা 3, এটা 1, এটা হচ্ছে নিলাম হচ্ছে 5 7 6, বাকি আছে কি রে? 4 নাকি এটা নিলাম, এটা একটা পারমুটেশন 1 2 3 4 5 6 7 1, এটা এরকম নিয়েছি। এবার যদি বলি এটার অর্ডার, এটা ধর হচ্ছে আরেকটা রো 1, নিশ্চয়ই এটার অর্ডার 7 হবে, সবার অর্ডার 7 বললে তো হবে না। এটার অর্ডার কত হবে বলতে পারবি? একটু চেঞ্জ করে দিই, এটা আমি এইখানে 4 না, এটা 4 দিই, 6 এ 6 দিচ্ছি না, এখানে 4 দিই, এখানে এইখানে হচ্ছে 6। আচ্ছা, যেটা লিখেছিলাম সেটাও একটা থাক, 1 2 3 4 5 6 7 2 3 1 5 7 6 4, এটাও থাক, এটাও ধর একটা রো। অর্ডার অফ রো 1 বল আর অর্ডার অফ রো 2 বল। যদি এটা বলতে পারিস, তাহলে যে কোনো এই টাইপের পারমুটেশনের অর্ডার খুব সহজেই, যেহেতু এমসিকিউ তাই আমি এটা শেখাচ্ছি, নইলে তো যদি অঙ্ক করতে হতো তাহলে তো ওই মাল্টিপ্লিকেশন। অর্ডার মানে কি, এটাকে বারবার রো 1 কম্পোজিশন রো 1 করতে হবে, তাই না? কম্পোজিশন হ্যাঁ যতবার প্রথম কম্পোজিশন করে রো 0 আসবে, মানে 1টা 1 2টা 2 3টা 3 4টা 4 এরকম হয়ে গেছে, 7টা 7 এ সেটা অর্ডার হবে, এটা তো নিয়ম। যদি অর্ডার বার করতে বলতো তাহলে তো ওটাই করতে হতো। অর্ডারটা কত? এই যে এই রো 1 কে কিভাবে লেখা যায়? সাইকেল আকারে 1 2 3 লেখা যায় না? এটাকে 1টা 2 2টা 3 3টা 1, এটা একটা শেষ হয়ে গেল। দেখ 4টা 5 5টা 7 7টা 6 6টা 4, এই দুটো সাইকেলের গুণফল। দেখ 1 2 3 4 5 7 6, এটা লেখা যায় কি? হ্যাঁ যাই। এটা কত এত অর্ডার সাইকেল? ওটা 2 স্যার। থার্ড অর্ডার সাইকেল। সাইকেল বলেছি, 2 সাইকেল নাকি? এটা 3 সাইকেল না? 3 সাইকেল, হ্যাঁ 2 সাইকেল মানে তো দুটো এলিমেন্ট থাকবে, দুটো 2 সাইকেলের গুণফল আকারে লেখা যাবে, সেটা অন্য কথা। আমি বলছি সাইকেলটা কত, 3 সাইকেল। এটা কত সাইকেল? 4। 4। 4 সাইকেল। তাহলে যে কোনো পারমুটেশনকে কতগুলো সাইকেলের গুণফল আকারে লেখা যায়। ইভেন এই যেটা লিখেছিলাম এই পারমুটেশনকে 1 2 3 4 5 6 7, এই পারমুটেশনটা এটাকে আর মানে এটা 7 সাইকেলই হয়, একটাই 7 সাইকেল হয়, তাই নাকি? এটা দেখ 1টা 2টা গেছে, 2টা 3 3টা 4 4টা 5 5টা 6 6টা 7 7টা 8 7টা 1, তাই তো গেছে। এটা একটাই 7 সাইকেল, সেটা ট্রান্সপোজিশন আমি কনভার্ট করছি না, 2 সাইকেলে লিখছি না, 1 7 1 6 1 5 1 4 1 3 1 2 এটা লিখছি না, আমি বলছি জাস্ট কত সাইকেল। এটা 7 সাইকেল আকারে লেখা যায়, একটাই একটা 7 সাইকেল। এটা 3 and 4 সাইকেল।
এটা লক্ষ্য করে দেখ, এটাকে লেখা যায় রো 2টাকে লেখা যায়, রো 2টাকে 1 2 3 আর হচ্ছে 4 5 7, 4টা 5, 5টা 7, 7টা 4, 6টা আসছে না, তাই না? তাহলে দুটো 3 সাইকেলের গুণফল। এটা একটা 3 সাইকেল, একটা 4 সাইকেলের গুণফল। এটা একটা 3 সাইকেল, দুটোই 3 সাইকেল। এটা একটা শুধুমাত্র 7 সাইকেল। আমি ট্রান্সপোজিশনে ভাঙছি না, আমি ইভেন পারমুটেশন নট পারমুটেশন বার করছি না। এটা আবার 6টা সাইকেল, 6টা টু ট্রান্সপোজিশন হয়, বাট 6টা 2 সাইকেল হয়, সেটা অন্য কথা। এই যে 3 আর 4 দুটো সাইকেল, দুটো একটা 3 সাইকেল আর একটা 4 সাইকেল, এই এলসিএম অফ 3, 4 যত হবে সেটাই হবে এই পারমুটেশনের অর্ডার। এখানে 3, 3 আছে, তো এলসিএম অফ 3, 3 যা হবে সেটাই হচ্ছে এটার অর্ডার। বুঝছিস? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে এর এলসিএমটা কত? 12 হবে। দিস ইজ এ 12 অর্ডার এলিমেন্ট, দিস ইজ 3 অর্ডার, এটা 3 অর্ডার, কারণ এলসিএম অফ 3, 3 ইজ 3 গাইস। তাহলে যে কোনো ধরনের এই ধরনের পারমুটেশনের অর্ডার কত এক লাইনে বার করতে পারবো। এইটাকে সাইকেলের গুণফল আকারে লিখবো, কতগুলো সাইকেল। আবার হতে পারে একটাই সাইকেল, একটাই সাইকেল মানে 7 সাইকেল, তাহলে এলসিএম অফ 7, 7 আর কিছু নেই, একটা এলিমেন্ট তার আবার এলসিএম কি 7, তাহলে ওটা 7 অর্ডার। ওই যে প্রথমে এটা বলেছিলাম, অন্যভাবে বলেছিলাম, এই যে এরকম থাকলে 3 হচ্ছে, তাহলে এরকম থাকলে 7 হবে, এটা ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটাই সাইকেল, তাহলে ওটা 3 হবে। কি বুঝেছিস? তাহলে স্যার আমাদের বোঝেছি স্যার। কি বলছিস? স্যার এর আগে আমি এটা বলতে চাইছিলাম, কিন্তু ওটা বুঝিয়ে বলতে পারিনি স্যার আপনাকে। এটাই ব্যাপার। ঠিক আছে, না বলতে পারলে কি সবাই রাজি হবে? হবে তো না, ঠিকঠাক বুঝিয়ে বলতে হবে, তাই না মানিক বল? হ্যাঁ স্যার। তাহলে আর কি, অঙ্ক তো হচ্ছে জড় পদার্থ, মানুষকে ঠিকঠাক বুঝিয়ে না বললে মানুষ রাজি হচ্ছে না, তাই না? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এই আমি যখন ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়াচ্ছিলাম, যারা অনেক কথা বলছিল তারা কিন্তু চুপ করে গেছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কি তারা কি পড়াশোনা ছেড়ে দিয়েছিস নাকি? এই যে ওজস্বিনী, একটা কথা বলিস নি একটা অ্যাবস্ট্রাক্টে তুই। না স্যার শুনছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে খুব খুব কথা বলছিলি। হ্যাঁ এটা শুধু শুনছিস তো। সে শোনাবে না, আমি পড়ছি কিছু বলিনি, আমি 10% বলেছি, বইয়ের তো 90% পড়ে রয়েছে পড়ার জন্য। স্যার, পড়ছি বই পড়ছি, অঙ্ক করছি। কথা বলা বন্ধ হয়ে গেছে, আমি তো বুঝতে পারছি কথা বলা বন্ধ হয়ে গেছে কেন। হ্যাঁ তাহলে ব্যাপারটা এইটাই, আমি বলছি তো, আমি 10% বলতে পারছি, তোদের 90% পড়ার জন্য আছে। কারণ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যানালিসিস, এই অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা সোজা জিনিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যানালিসিস আর হচ্ছে প্রবাবিলিটি, যে সব অঙ্ক পারবে সে চাকরি পাবেই। বাকিগুলো জিওমেট্রি বল, বল, ভেক্টর বল, ডিফারেনশিয়াল ইকুয়েশন বল, ডিফারেনশিয়াল ক্যালকুলাস বল, এগুলো তো মোরাললেস সবাই পারে। আটকাবে তো এখানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যানালিসিস এন্ড হচ্ছে প্রবাবিলিটি। আর যদি কোনো একটা জিনিস না পড়িস একদম, সেটার ক্ষেত্রে আটকাবে। তুই পড়িস নি একটা জিনিস, তো আটকাবে, সেটা কথা বলছি না, কিন্তু পড়ার পরে সবগুলো পড়েছিস তাও আটকাবে হচ্ছে এইগুলো, অ্যাবস্ট্রাক্ট, অ্যানালিসিস, প্রবাবিলিটি। বাকিগুলো পড়লে কিছু মনে থাকবে, কিছু না কিছু পারবি। তাহলে পড় এগুলো। হ্যাঁ, আমার এটা একটা জায়গায় মনে হলো যেটা বলে দিই সুবিধা হবে, ওই জন্য বলে দিলাম। আমি দেখলাম একটা জায়গায় যে এই জিনিসটা এইভাবে পড়াচ্ছে অঙ্কগুলো। হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে, জানতাম না এগুলো। যে কোনো পারমুটেশনে দেখবো অর্ডার বার করতে দিলে, হট এভার দ্য পারমুটেশন, তোরা এটা করতে পারবি।
ঠিক আছে, রেখে দিলাম, হ্যাঁ। স্যার